حياؤه يربو على العذراء. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال تعالى في كلامه المجيد: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في آية أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. ইমাম মুসলিম জামে মসজিদ কমপ্লেক্স, বড়ভাঙ্গা ডেমরা আজকের এই মসজিদে দূরের এবং কাছের সম্মানিত দিন দরদি জ্ঞান পিপাসু মুসলিম ভাইরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এবং প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি, প্রশংসা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র পরিসরে ইসলামী হালাকা ইমাম মুসলিম মসজিদে আজকে মাগরিব সালাতের পরে কিছু সংখ্যক ভাইকে নিয়ে আজকের এই ইসলামী হালাকায় বসার আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার দরবারে জানাই শুকর এবং প্রশংসা, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এবং সেই সূত্রে আমরা কোরআনুল কারীম আমরা পেয়েছি। আমাদের জীবন বিধান হিসাবে, আমাদের চলার আপনার পাথেয় হিসাবে কোরআনুল কারীম আমরা লাভ করেছি। পাশাপাশি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী হাদিসকে আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হিসাবে, কোরআনকে আরো সুন্দর করে জানার জন্য। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আজকে এই ইসলামী হালাকায় উপস্থিত হতে পেরে নিজেরা আনন্দিত, গর্বিত। সেই সাথে আজকে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যাতে কিছু কথা, দিনের কিছু কথা এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিছু জানা এবং সেই সাথে আল্লাহর বিধান এবং রাসূলের নির্দেশ আপনার মানার যেন আমরা সুযোগ পেতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে তিনটি মূল নীতি। আমরা মুসলিম, সেই হিসাবে আমাদের প্রত্যেকের জন্য আপনার এই তিনটি মূল নীতি জানা আবশ্যক।
তো তিনটি মূল নীতি খুব সংক্ষেপে বলে আমরা বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এক নম্বর হলো মারিফাতুল আবদি রাব্বাহু, মানে বান্দা, আমরা হচ্ছে কি দাস, আমরা হচ্ছি বান্দা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সকলেই আল্লাহর দাস। পৃথিবীতে আপনার মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দাস হিসাবে সৃষ্টি করেছেন, যে আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে জানবো এবং জেনে তার হুকুম আমরা পালন করব, তার কথা আমরা মানব। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন আমাদের আগে জিনকে দাস হিসাবে। কিন্তু জিন যখন আল্লাহর দাসত্ব যথাযথভাবে তারা আদায় করতে পারে নাই, আল্লাহর হুকুম তারা দিনের পর দিন যখন লঙ্ঘন করে চলেছে, তখন সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। সেই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্বংস করেছিলেন। এরপরে পরবর্তীতে আবার সেই শয়তান সে বেঁচে যায়। সেই শয়তানের স্থান হয়, ছোট্ট শয়তান স্থান হয় কোথায়? জান্নাতে। সেখানে আপনার ফেরেশতাদের সাথে সে কী করে? আপনার থাকে। তারই ধারাবাহিকতা হিসাবে আপনার সেই জিন জাতি আবার কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আস্তে 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 দুনিয়াতে আপনার কী করেছেন? তাদের সংখ্যা বাড়িয়েছেন। তো এই জাতি যখন আল্লাহর দাসত্বে ব্যর্থ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করার জন্য আশা ব্যক্ত করলেন ফেরেশতাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই মনের আশা তুলে ধরেছিলেন যে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব বলল, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন যে তোমার রব যখন বলল যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল কি যে আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা কি করবে? রক্তপাত ঘটাবে, হত্যা করবে, মানুষে মানুষে হত্যা করবে, এবং রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার পবিত্রতা ঘোষণার জন্য আমরাই তো যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিয়েছিলেন? যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে অতি যত্নে সবচেয়ে বেশি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে, কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, কত মাখলুক আল্লাহর আছে আমরা কেউ জানি না। যদিও আপনার কি আমাদের প্রচলিত আছে যে 18,000, কিন্তু আসলে এরকম হাদিস আপনার কি পাওয়া যায় না যে 18,000 সীমাবদ্ধ। কত আছে আল্লাহু আলাম, এটা গায়বী বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি এই পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি ক্ষমতা, এবং আল্লাহ অনেক মাখলুককে এই মানুষের অধীন করে দিয়েছে। মানুষের কথা আপনার কি আপনার মাখলুকে কী করে শুনেন? অনেক মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষের জন্য কি করেছেন? অধীন করে দিয়েছেন। তো সবচেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যে নিশ্চয় আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে এবং স্থলে তাদের যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর যত উত্তম খাবারগুলো আছে, ভালো খাদ্যগুলো আছে, এই ভালো খাদ্যগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা,
আর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি ওই সমস্ত মাখলুকের মধ্যে হতে যাদেরকে কি আমি সৃষ্টি করেছি। তাহলে সম্মান পৃথিবীতে সবচেয়ে কার বেশি? মানুষের। মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দান করেছেন। তো মানুষের চাইতে বেশি ভালো মাখলুক আপনার ফেরেশতারা না? ফেরেশতারা আমাদের চেয়ে ভালো না? আমাদের চেয়ে ভালো। কেন ভালো? যে তারা ইবাদত বন্দেগী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করেছেন তাই তারা পালন করে, যা তাদেরকে নিষেধ করেছেন তার থেকে তারা কি আপনার বিরত থাকে। কোনো আপনার নিষেধপূর্ণ কাজ তারা করেন না, আর যা আদেশ করেছেন সেটার বিরোধিতাও কি তারা করেন না, খেলাফও করেন না। তাহলে ফেরেশতারা দেখেন যে তাদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, তাহলে আমাদের চেয়েও কি তারা বেশি মর্যাদাবান হতে পারত। কিন্তু তাদের চেয়েও তাদের ওপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মর্যাদা বেশি দিয়েছেন, সম্মান বেশি কি করেছেন, দিয়েছেন। কাদের সম্মান? কি সব মানুষেরই আল্লাহ দিয়েছেন? সব মানুষের কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একরকম দেন নাই। যারা আমরা মানুষ হয়ে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যারা আমরা মেনে চলবো, আমাদের মর্যাদা কি বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে আমি সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নাম, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং ইনসানকে, অনেক মানুষকে এবং জিনকে জাহান্নামের জন্যই আমি কি করেছি, সৃষ্টি করেছি, বানিয়েছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে সে অন্তর দিয়ে যারা বুঝে না। তো পৃথিবীতে যাদের অন্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কি করেছেন, আপনার অন্তর দিয়েছে। তো আমরা কি বুঝি না? আমরা তো সবাই বুঝি। আমরা কোনটা ভালো কোনটা মন্দ, আগুনে হাত দিলে পড়ে যাব, খালে আপনার কি লাফ দিয়ে যদি পড়ি বা 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ি তাহলে কি আমরা মারা যাব, এটা আমরা সবাই বুঝি। তো আল্লাহ তো বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে তারা বুঝে না। আমরা কি বুঝি না? আমরা বুঝি না মানে কি আল্লাহকে আমরা বুঝি না, যে আল্লাহ কি জিনিস, দিন কি জিনিস, এটা কি আমরা বুঝতেছি না। কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, হাদিসে কি দিক নির্দেশনা আছে, এটা আমরা কি, এই জ্ঞান আমাদের নাই, আমরা কি বুঝি না। তাহলে দুনিয়াবি ভালো এবং মন্দ সব কিছুই বুঝতেছি, কিন্তু এই অন্তর দিয়ে আমরা কোরআন বোঝার যারা চেষ্টা করি না, হাদিস বোঝার যারা চেষ্টা করি না, আমরা আমাদের দিনকে যারা বোঝার চেষ্টা করি না, এদেরকে বলা হয়েছে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তারা সেই অন্তর দিয়ে আপনার কি করে না, বুঝতে পারে না। অর্থাৎ দিনের জ্ঞান, শরীয়তের বিষয়, আল্লাহর বিষয়, জান্নাত জাহান্নামের বিষয়গুলো তারা বুঝতে পারে না বা বুঝার কি চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদের চক্ষু আছে সেই চক্ষু দিয়ে তারা দেখে না, দেখতে পায় না। আমরা তো সবাই দেখতে পাই, যাদেরই চোখ আছে আমরা সবাইকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছি না? আমরা আমাদের দিন সম্পর্কে কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আল্লাহ তার পরিচয় কোরআনে কি দিয়েছেন সেটা আমরা আমাদের চোখ দিয়ে কি দেখতেছি না, বা দেখলেও আমরা কি বুঝতে পারতেছি না। এরকম বহু মানুষ আছে, যদি কোরআনুল কারীম তাদের সামনে আপনার কি করা হয়, এভাবে ধরা হয়, তো তাদের কাছে শুধু কালো কালো অক্ষরই মনে হবে, যে কালো কালো অক্ষর দিয়ে কি আঁকা বাঁকা করে কি দাগ টানা আছে। যারা পড়তে পারে না এদের কাছে এরকম মনে হবে না? এরকমই কি মনে হবে, মানে অন্ধ। তাদের দৃষ্টি আছে, সে দৃষ্টি দিয়ে আল্লাহ কোথায় কালা, কোথায় কালু, কোথায় আপনার কি কুলনা, কোথায় জাআলনা, কোথায় খালাকনা কি বলেছে, এটা তারা চোখ দিয়ে দেখলেও কি তাদের কাছে অন্ধকার মনে হচ্ছে। অর্থাৎ কোরআন পড়া তারা কি শিখে নাই, কোরআন পড়া তারা শিখে নাই, যার কারণে তারা কি দেখতে পাচ্ছে না। অর্থাৎ দেখতে ঠিকই পাচ্ছে, অক্ষরগুলো ঠিকই দেখছে, কিন্তু পড়ার মতো সেই যোগ্যতা তাদেরকে আপনার হয়নি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান হবে, এই সমস্ত মানুষদের, জিন এবং মানুষের তাদের কান হবে, সে কান দিয়ে তারা শুনতে পাবে না। অর্থাৎ কি শুনতে পাবে না? দুনিয়া তো সবই শুনছি,
আপনার কি ছেলে বাবা ডাকছে, বাবা ডাক শুনতেছি, স্ত্রী স্বামীকে ডাকছে, সেই স্ত্রীর ডাককে আমরা শুনতে পাচ্ছি, আত্মীয় স্বজনের ডাক শুনতে পাচ্ছি, কে আমার নাম ধরে ডাকছে সেটা আমরা কি শুনতে পাচ্ছি, সেটা বুঝতেও পারতেছি। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে তাদের চক্ষু আছে, সেই চোখ দিয়ে দেখবেন। অর্থাৎ এই চোখ দিয়ে আমরা কোরআন খুলে আপনার কি দেখবো না, দুনিয়া সব দেখবো, কোথায় কি আছে না আছে সব কি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনার কি কোরআন এবং হাদিস, আমাদের দিন, আমাদের শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের কি একাত্মবাদ, তাওহীদ, আল্লাহর পরিচয়, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না, আর আমরা কি করতে পারতেছি না, এগুলো অনুধাবন করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তো যাদের চোখ আছে, বিবেক আছে, এবং যাদের কি আছে আপনার কান আছে, এগুলো দিয়ে যারা কোরআন এবং হাদিস এবং দিন সম্পর্কে যারা জানে না, বুঝে না, দেখে না, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, তারা কান দিয়ে মালিকের ডাকলে ঠিকই শুনতেছে, কিন্তু আপনার কোরআন হাদিস যদি সারাদিন ওয়াজ করেন, পশু প্রাণীর সামনে যদি আমরা সারাদিন বক্তৃতা করি, ঘন্টার পর ঘন্টা কি করি বক্তৃতা করি, তারা কি আপনার এই বক্তৃতা কান দিয়ে শুনে সেটাকে বুঝতে পারবে যে এখানে কোরআনুল কারীমের কথা বলা হয়েছে? তারা কিন্তু বুঝতে পারবে না। চোখ আছে ঠিকই দেখতেছে, কিন্তু তারা কোরআন মাজিদ পড়তে পারবে না, তাদের কাছে ওই কালোই কি মনে হবে। তো আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন যে মানুষের মধ্যে যাদের বিবেক আছে, যাদের চোখ আছে, কান আছে, এগুলো পাওয়ার পরেও এই চোখ এবং কান এবং বিবেক কাজে যারা লাগায় না, এরাই হচ্ছে ওই চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আযাল, বরং এর চেয়েও কি আপনার বেশি আপনার কি গুমরাহ, এর চেয়ে বেশি কি নিকৃষ্ট, বেশি কি পথভ্রষ্ট। কেন? যে আপনার এই পশু প্রাণী মালিকের কথা শোনে। মালিক যদি তাকে বলে এই ঘোর, তাহলে সে কি ঘোরে। মালিক যদি বলে ডানে যাও, ডানে যায়। মালিক যদি বলে আসো, আপনার কি পশু প্রাণী কি আপনার আসে। তাহলে সমস্ত পশু প্রাণী তারা মালিকের কি করে কথা শোনে। প্রত্যেক পশু প্রাণী যে আপন আপন মালিক, সেই মালিকের কথা শোনে, কিন্তু আমরা আমাদের মালিকের কথা শুনি না। আল্লাহ বলছে সালাত পড়ো, আমরা পড়ি না। আল্লাহ বলছে সিয়াম পালন করো, আমরা কি সিয়াম পালন করি না। আল্লাহ তাআলা বলছেন যে অর্থ হলে যাকাত দাও, আমরা যাকাত কি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, তিনি আমাদেরকে বলছেন যে আপনার কি অর্থ হলে হজ ফরজ, হজ করো, আমরা কি হজ করি না। আল্লাহ বলছেন যে কি এই জিনিস খাওয়া যাবে না, আমরা ওটাই বেশি করে কি আপনার খাই। তাহলে বহু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার জন্য বলেছেন, সেটা আমরা করছি না। আর অনেক জিনিস আমাদেরকে তিনি নিষেধ করেছেন, সেটাই কি আমরা বেশি বেশি করে কি করছি আপনার করছি। তাহলে আমরা আমাদের মালিকের কথা শুনছি না। কিন্তু চতুষ্পদ প্রাণী তারা কিন্তু মালিকের কথা আপনার কি একেবারে অক্ষরে অক্ষরে তারা পালন করার চেষ্টা করে। দুনিয়াতে এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না, গুণগান করে না। সবাই পৃথিবীতে যা আছে জড় পদার্থ পর্যন্ত আপনার কি করে, আপনার আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। যে এমন কোনো পৃথিবীতে বস্তু নাই, জিনিস নাই যারা কি করে আল্লাহ তাআলার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করে, প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা তাদের তাসবিহ, তাদের গুণগান, তাদের জিকির তোমরা বুঝো না। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছে তোমরা বুঝো না, কিন্তু প্রত্যেকটা বস্তু আল্লাহর কি করে আপনার গুণগান গায়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, কিন্তু সেই প্রশংসাকে আমরা শুনতে পাচ্ছি না। তো সম্মানিত ভাইরা, আমাদের মূল বিষয় কি ছিল আজকের আলোচনার? মূল বিষয় কি? তিনটি মূলনীতি। তিনটি কি মূলনীতি? তো প্রথম মূলনীতি হচ্ছে মারিফাতুল আবদি রব্বাহু, যে বান্দার জানা তার রবকে, বান্দার জানা তার রবকে। রব কি জিনিস, এটা নিয়ে যদি আলোচনা করা যায়, আপনার কি কয়েকদিন আলোচনা করা যাবে যে রব কি জিনিস। আমাদের যে রব, রব্বা ইউরব্বি মানে হলো লালন পালন করা, লালিত পালিত করে কোনো জিনিসকে আপনার কি করা, বড় করে কি আপনার তোলা। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রব। তিনি কেমন রব,
সে বিষয় নিয়ে আমরা একটু যদি আপনার চিন্তা ভাবনা করি, আমরা কিভাবে জানব? বলতেছেন যে ফাইদা কিলা লাক, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমাকে যদি বলা হয় যে মার রব্বুক, যে তোমার রবকে, আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে রব্বি আল্লাহ, যে আমাদের রব হচ্ছে কি আল্লাহ। আল্লাযী রব্বানি, যিনি আমাদের লালন পালন করেন, যিনি আমাদেরকে লালন পালন করেন। ও রব্বা জামিআল আলামিন, বিশ্ব জগতের যা কিছু আছে সব কিছুর লালন পালন করে যিনি, অর্থাৎ আমাকে যিনি লালিত পালিত করে আপনাকে বড় করে তুলেন, রক্ষণাবেক্ষণ করেন, আমাকে বেঁচে থাকার যত উপকরণ আছে সব কিছু যিনি দেন, তিনি হচ্ছেন কি আমাদের রব। আর বিশ্ব জগতের যা কিছু আছে সেগুলোকে যিনি লালিত পালন করেন বিনিয়ামিহি, কিসের দ্বারা? তার অসংখ্য নিয়ামতের দ্বারা। তার অসংখ্য নিয়ামতের দ্বারা যিনি আমাদেরকে লালন পালন করেন, হ্যাঁ, দেখাশোনা করেন। ওয়াহুয়া মাবুদি, তিনি হচ্ছেন কি আমাদের একমাত্র সত্য মাবুদ। লাইসা লি মাবুদুন সিওয়া, তিনি ছাড়া আমাদের কোনো এলা, দ্বিতীয় কোনো সত্য এলা নাই। এলা তো বহু আছে, কিন্তু তিনি ছাড়া আমাদের কোনো সত্য এলা নাই। কিভাবে লালিত পালিত করেন? এখন আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, চারপাশে আমরা দেখতেছি, কোথায় মসজিদে কি আছে আমরা দেখতে পাচ্ছি। কি দিয়ে দেখতে পাচ্ছি? চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তাহলে এই চোখ, দুইটি চোখ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেছেন? দিয়েছেন। তো এই চোখ দেওয়ার মতো পৃথিবীতে এরকম কোনো শক্তি কি আছে? আমাকে আপনাকে দুইটি চক্ষু দিবেন, পৃথিবীতে এরকম কোনো দোকান, এরকম কোনো কারখানা, এরকম কোনো ইন্ডাস্ট্রি আপনার কি আছে যে যেখানে চোখ তৈরি হয়, যে চোখ দিয়ে মানুষকে দেখা যাবে, দুনিয়ার আপনার কি সকল জিনিসকে দেখা যাবে, এরকম চোখ কি কিনে পাওয়া যায়? তাহলে চোখ তৈরি করতে কেউ পারে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? তাহলে এই চোখ আমাকে এবং আপনাকে যিনি দিলেন, তিনি কি আমার রব না? তার পরিচয় কি আমাকে জানতে হবে না? যে চোখ দিয়ে আমি আমার স্ত্রীর মুখ দেখতেছি, স্ত্রী আমার মুখ দেখতে পাচ্ছে, তারপরে সন্তানের মুখ দেখছি, নাতি নাতনিদের মুখ দেখতেছি, আত্মীয় স্বজনের মুখ দেখতেছি, এই চক্ষু দুটি যদি আল্লাহ তাআলা আমাকে না দিতেন, করার কিছু ছিল? আমরা মায়ের গর্ভে যখন আসলাম, মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে একদিন দুই দিন না, 1 মাস 2 মাস না, আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যায়ে থেকে কি পর্যায়ে নিয়ে গিয়েছেন। ছিলাম আমরা নুতফা, শুক্রকীট, বীর্য, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কি করলেন? জমাট বাঁধা রক্তের মতো করলেন। সেই রক্তর গোটা থেকে আপনার মুজগা হলো, গোশতের একটা টুকরা হলো মায়ের পেটে। সেই গোশতের টুকরা থেকে আপনার কি হলো? আমাদের হাড় হাড্ডি তৈরি হলো। হাড় হাড্ডি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত দিয়ে কি করলেন? আপনার ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ তাআলা বলছেন যে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি কি করলাম? পরিয়ে দিলাম সেই হাড় হাড্ডিগুলোর ওপর আপনার কি গোশত পরিয়ে দিলাম, আবরণ দিয়ে দিলাম। তাহলে মায়ের পেটে ওই অবস্থাটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, যে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে দিনের পর দিন, দিনের পর দিন, আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে কিভাবে আমাদের আপনার কি সৃষ্টির সূচনা করলেন। তারপরে আপনার কি আমাদের হাত হলো, মুখ হলো, পা হলো, একটা পূর্ণাঙ্গ আকৃতি আমাদের গঠন হলো মায়ের পেটে। সেখানে খাবারের ব্যবস্থা কে করলেন? অক্সিজেনের ব্যবস্থা কে করলেন? সেখানে আমরা কিভাবে বড় হলাম? আমার মা কি করেছে? আমার বাবা কি করেছে? আমার মা বাবা তো করে নাই। তাহলে কে করেছে? মানুষ কে বানালো? আল্লাহ বানালো। তাহলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ তাআলা সূরা তাকওয়িম বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয় মানুষকে আমি, সকল মানুষকে আমি সৃষ্টি করেছি আপনার কি সর্বোত্তম গঠন দিয়ে, আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। তাহলে আল্লাহ যে আমাদের এই আকৃতিটা দিলেন, আমাদের গঠনটা দিলেন, এবং এই গঠন কত সুন্দর আমি এবং আপনি কল্পনাই করতে পারবো না, যে কোথায় নাকটা সেট করতে হবে এই পরিকল্পনা কার? আল্লাহর। যে কোথায় নাক দিলে ভালো হবে, কোথায় চক্ষু দুটো দিলে ভালো হবে। আল্লাহ তাআলা যদি পায়ে চক্ষু দুটো সেট করতেন তাহলে ভালো দেখা যেত? হ্যাঁ, বা আপনার কি পায়ের নিচে যদি আপনার মুখ সেট করতো, খাবারটা ওপর দিকে গিয়ে আপনার যদি উঠাতে হতো তাহলে কি ভালো হতো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুটা কোথায় সেট করতে হবে, নাকটা কোথায় সেট করতে হবে, মুখটা কোথায় সেট করতে হবে, এই পরিকল্পনা কার?
আল্লাহ। তো তিনিই তো আমাদের রব। সার্বিক বিষয়ে যিনি লালন পালন করেন, সার্বিক বিষয়ে যিনি কি আপনার কি দেখাশোনা করেন, দেখভাল করেন, তিনিই তো আমাদের রব। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেখেন যে আমাদের দেহে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটি দিলেন। এই চোখ, বহু মানুষ আছে এই দুনিয়াতে, মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটো চোখ দেননি, অন্ধ, জন্ম অন্ধ, আছে না নাই? আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আপনাকে চক্ষু দিলেন, তাহলে সেই চক্ষের কি কোনো দাম নাই? এই চক্ষু কি যত্রতত্র ব্যবহার করা যাবে? যা ইচ্ছা তাই কি দেখা যাবে? এই চক্ষু কি আপনার যা ইচ্ছা তাই দেখার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? করেন নাই। এই চক্ষু দিয়ে আমাকে এবং আপনাকে যেটা ভালো, যেটাতে আমাদের কল্যাণ আছে, যেটাতে আমাদের লাভ আছে, যেটাতে আল্লাহর হুকুম পালন হবে, ওই জিনিসই দেখতে হবে। এর বাইরে কি এই চোখ দিয়ে আপনার কি হারাম কোনো জিনিস দেখা জায়েজ নয়। এখন এই চোখ দিয়ে আমরা যদি কোনো বেগানা নারীকে আপনার কি দেখি, মন ভরে দেখি, মন খুলে যদি আপনার দেখি, যে একটা আপনার কি মেয়ে যাচ্ছে, মেয়ের দিকে তাকালাম তো তাকালাম, দৃষ্টি দিলাম তো দিলাম, আর নামাচ্ছি না, এই অধিকার একজন মুমিনের জন্য, একজন ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ কি দিয়েছে? দেন নাই। বরং আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ রাসূলকে, যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে নবী তুমি বলে দাও যারা মুমিন, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, তারা যেন তাদের চোখকে অবনত রাখে, নিচু রাখে, কোনো নারীর প্রতি যেন আপনাকে দৃষ্টি না দেয়। তাহলে এই চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখা, এটা একজন মুমিনের জন্য আপনার কি এই অধিকার তার নাই। তাহলে চোখ দিয়ে ভালো জিনিস আমাদেরকে দেখতে হবে, যেটা দেখে আল্লাহর আপনার কি আল্লাহকে চেনা যায়, এরকম জিনিস কি আপনার দেখতে হবে। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সাগর, আসমান, জমিন, এগুলো এই চোখ দিয়ে দেখে মনের ভিতরে আপনার কি ধারণ করতে হবে যে এগুলো কে সৃষ্টি করেছে, কিসের জন্য বা সৃষ্টি করলেন, কেনই বা সৃষ্টি করলেন, সেই চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখা যায় না। চাইলেই আপনার কি সিনেমা এই চোখ দিয়ে দেখা জায়েজ হবে? জায়েজ হবে না। সিরিয়াল দেখা এই চোখ দিয়ে আপনার কি জায়েজ হবে? আপনার হবে না। তাহলে এই চোখের জন্য কি খেয়ানত না হয়, এই চোখটাও কি আমাদের জন্য আমানত, মুখটাও আমাদের জন্য আমানত, কানটাও আমাদের জন্য কি আমানত, এই আমানতের খেয়ানত যেন আমাদের না হয়, এটার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তাই তো বলছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল রব্বুল আলামিন বলছেন যে নিঃসন্দেহে এই কানের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন যে এই কান দিয়ে তুমি কি শুনেছো? কোরআন তেলাওয়াত শুনেছো, না হাদিস শুনেছো, না আজান শুনেছো, নাকি হাজার হাজার আপনার কি শিল্পীদের সুরসুরিমূলক গান আপনার কি এগুলো শুনেছো? কি শুনেছো? প্রেমের গান শুনেছো না কি শুনেছো? এই কান দিয়ে কি শুনেছো এই বিষয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জিজ্ঞেস করবেন। ইন্নাস সামা ওয়াল বাসারা, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দামি, এই যত দামি যে আপনার গোটা বিশ্ব বিক্রি করে কেউ যদি একটা চোখ কিনতে চায় পাওয়া যাবে? গোটা বিশ্ব যদি বিক্রি করে বলে যে আমি একটা চোখ, যে চোখ দিয়ে দেখা যায়, এইরকম একটা চোখ আমি গোটা বিশ্ব বিক্রি করে হলেও কি আমি কিনবো? কিনা যাবে? তাহলে এই চোখ কত দামি, এই চোখটা কত দামি আমরা কি হিসাব করেছি? এত দামি একটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, আর সেই চোখ দিয়ে যদি আমি কি করি? হারাম জিনিস দেখি, কান দিয়ে যদি হারাম আপনার কি শব্দ শুনি, তাহলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন না যে এই কানটাকে আমি কাজে লাগিয়েছি কিনা, এই চোখটাকে আমি ভালো কাজে লাগিয়েছি কিনা? আর আরেকটা বলা হয়েছে যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এবং অন্তর, বিবেক দিয়ে আমি কতটুকু অনুধাবন করলাম, কোরআন হাদিস ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে কতটুকু আমি বুঝলাম, আল্লাহ সম্পর্কে আমি কতটুকু বুঝলাম, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলো বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। তো যদি ধরে বসে আল্লাহ রাব্বুল আলামিন, মানে আরও বাকি অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিলাম, বাকি অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, কতটি আপনার পার্টস আছে আমাদের দেহে আমরা জানি? আমাদের দেহে কতটি পার্টস আছে, কতটি যন্ত্র অংশ আছে আমরা কি জানি? আমরা কিন্তু কেউ জানি না। একটা হাদিস পাওয়া যায় যে 360টি জোড় আছে,
আমাদের দেহে জোড় আছে কতটি? আপনার 360টি। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি পড়ে, আরেক হাদিসে আছে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার যদি 34 বার পড়ে, তাহলে 360টি জোড়ের আপনার সাদাকা হয়ে যাবে। 360টি জোড়ের সাদাকা হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া আপনার কি আদায় হয়ে যাবে যদি আমরা এই তাসবিহগুলো কি করি, পাঠ করি। তো আমাদের দেহে কতটি যন্ত্রাংশ আল্লাহ তাআলা দিয়েছেন আমরা কিন্তু কেউ জানি না। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা কোথায় কিডনি সেট করতে হবে, কোথায় হার্ট সেট করতে হবে, কোথায় ফুসফুসে, কোথায় আপনার কি খাদ্যনালী, কোথায় আপনার কি প্রস্রাব বের হওয়ার জন্য আপনার কি প্রস্রাব নালী, পায়খানা নালী, কত সুন্দরভাবে আমরা, যদি আমাদেরটা দেখি না, ডাক্তাররা হয়তো অনেকেই কি আপনার দেখতেছে, তারা গবেষণায় কি পাচ্ছে, আমরা পশু প্রাণী জবাই করলে একটা আপনার কি পেটের ভিতরে কত রকম যে পার্টস আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, এগুলো কল্পনা করা যায়। তাহলে আল্লাহকে আমরা কেন চিনতে পারতেছি না? কেনই বা আমরা আল্লাহকে চিনবো না? যে এগুলো কে সেট করলো এখানে? মা বাবা তো সেট করে দিয়ে যায় নাই। যে মায়ের গর্ভে মা প্রত্যেক দিন ভেবে চিনতে মানে কি বাচ্চার এক একটা জায়গায় এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সেট করেছে, বিষয়টা তো এমন নয়। তাহলে এক মায়ের গর্ভে সামান্য সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করতেছেন, আমাকে এবং আপনাকে ধীরে ধীরে, একদিনে নয়। আল্লাহ তো চাইলে কি একদিনেই কি বাচ্চা দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ তো তিনি, যে যিনি শুধু কোনো কিছুর ব্যাপারে যদি বলেন যে এটা হও, তাহলে কি আপনার সেটা হয়ে যায়। তাহলে যে মায়ের গর্ভে আপনার অন্তত পক্ষে আপনার 10 মাস, আমরা বলে থাকি যে 10 মাস মায়ের পেটে আপনার কি হয়, একটা বাচ্চাকে ধারণ করতে হয়, গর্ভে ধারণ করতে হয়। কত কষ্ট করে একটা মাকে কি বাচ্চার নানান ঘাত প্রতিঘাত সহ্য করে তারপরে একটা সময়ে গিয়ে দুনিয়াতে আমাদের আগমন ঘটে। তাহলে এই যে দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 করে তিলে তিলে বড় করলেন, তারপরে আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরেও তো আমরা এত অসহায় যে আপনার পৃথিবীতে আমার মনে হয় না যে অন্য কোনো প্রাণী মানুষের মতো এত অসহায় থাকে। আপনার দেখবেন গরু ছাগলের বাচ্চা হলে, বাচ্চা হওয়ার পর উঠে দৌড় দেয় না? মুরগির বাচ্চা দেখছেন গ্রামে গঞ্জে, মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কি আপনার দেখবেন কি হাঁটতে থাকে, দৌড়াতে থাকে। কোথায় খাবার আছে সেটা কি করে আপনার গিয়ে আপনার কি তারা খেতে পারে। কোথায় খুদ, কোথায় ভাতের চাউল, কোথায় ভাত, সেগুলো কি করতে পারে, তারা খেতে পারে। কিন্তু মানুষ এত অসহায় যে আপনার কি তার জন্ম হয়েছে মায়ের বুকের দুধ যে খেতে হবে সে জ্ঞানও কি আমাদের এক সময় ছিল না। অন্য মানুষ মায়ের বুকের কাছে গিয়ে যখন স্তন আপনার দুধের বোটা যখন কি আপনার ধরাই দিয়েছে, তখন সে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন যে এখন তোমাকে টানতে হবে, তুমি চুষো, তাহলে তোমার মায়ের পেট থেকে কী হবে, দুধ বের হবে। বাচ্চা তখন চুষণ দেয়। তাহলে আমরা একটা সময়, আমাকে কেউ মায়ের বুকে আপনার কি নিয়ে না দিলে আমরা মায়ের কাছে যেতে পারতাম না। আমাদের হাঁটার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের দুধ খেয়ে আস্তে আস্তে কি আমরা বড় হলাম। মায়ের বুকে দুধ কে দিল? এটা তো এমনি এমনি হয়নি। মায়ের বুকে দুধ এমনি এমনি হয়? ওই নারীর বাচ্চা হওয়ার আগে তো আপনার কি তার বুকে দুধ ছিল না, স্তনে দুধ ছিল না। তো সেই দুধ কে তৈরি করলো, কে দিল? একবার কি আমরা ভেবে দেখেছি? আমরা তো ভেবে দেখি নাই। আমরা কত কেজি দুধ আপনার পান করি, তার কি হিসাব আমাদের কাছে আছে? তার হিসাব নাই। অসংখ্য আপনার কি আমরা দুধ পান করেছি মায়ের বুকের। এই দুধ কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে যেই আল্লাহ এত সুন্দর করে মায়ের পেটে আমাদেরকে দীর্ঘ 9 মাস 10 মাস আপনারা কি করলেন, আস্তে আস্তে করে বড় করে তুললেন। আমরা বড় হলাম। এক সময় বিরিয়ানি, পোলাও, গোস্ত এগুলো আমরা খেতে পারতাম না। একটা বাচ্চা 5 মাস 6 মাস আপনার কি মায়ের বুকের দুধের উপরে নির্ভর থাকে। এরপরে আস্তে আস্তে করে কি একটু একটু করে শক্ত খাবার কি আমরা খেতে শিখি। তারপরে আপনার কি ওই শক্ত খাবার খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আস্তে আস্তে আমাদের চোয়ালের মাঝে আপনার প্রথমে 1-2টা দাঁত আবার কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বের করেন। এরপরে কি বাকি দাঁতগুলো আস্তে আস্তে বের হয়। তারপরে আমরা কি মানে তখনও মানে ছোট বাচ্চা 1 বছরের সময়েও যদি আপনার বিরিয়ানি খাওয়াই দেন, তার পেট খারাপ হয়ে আপনার কি মারা যাবে, সে সহ্য করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানে কি
তার জন্য ওরকম উপযোগী খাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় করে তুলেছেন। যখনই আমরা বড় হলাম তখনই আমরা কি আমাদের আল্লাহকে, আমাদের রবকে ভুলে গেলাম। একটা বার চিন্তা করে দেখলাম না যে আমি এত একজন অসহায় মানুষ ছিলাম, সেই অসহায়ত্ব অবস্থা থেকে কে আমাকে বড় করে তুলছে, কে আমার গঠনকে, আমার শরীরের অবকাঠামোকে কে বড় করে তুলতেছে। আমরা তো একসময় অনেক পিচ্ছি ছিলাম, ওজন ছিল হয়তো কি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, সর্বোচ্চ হয়তো 4 কেজি ওজন হতে পারে। বাচ্চা যদি খুব কি আপনার বড় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ওজন বৃদ্ধি করতেছেন, আমরা যে আস্তে আস্তে উপরের দিকে বাড়তেছি, আবার একটা পর্যায়ে গিয়ে আর বাড়ি না। আল্লাহ যদি ওভাবেই বাড়াতে থাকতেন তাহলে তো আমরা কি অনেক লম্বা হয়ে যেতাম। শিশুকালে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ান, ওই বাড়ন্ত অবস্থাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 60-70 বছর পর্যন্ত যদি আমাদেরকে লম্বা করতেই থাকতেন, তাহলে আমাদের দীর্ঘ কত হতো? তখন শোয়া অসুবিধা। 60 হাত যদি লম্বা হয় তো তার ঘর কত বড় তৈরি করতে হবে? বিশাল বিশাল ঘর লাগবে না? তখন আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চির ঘরে আপনার কি শোয়া সম্ভব হবে? সম্ভব হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কে, আমরা কি চিনতে পারছি না যে আল্লাহ তাআলা এই যে বৃদ্ধি করা এক সময় আমাদের থামিয়ে দিলেন, এটা যদি আল্লাহ না থামাতেন তাহলে তো আমরা কি সেই বাঁশ গাছের মতো লম্বা লম্বা হতাম। আমাদের থাকার জন্য ঘর কত জায়গা লাগতো, ঢাকা শহরে 1 শতক জায়গা কেনা তো বড় কঠিন। তাহলে আমাদের ঘর কত বড় লাগতো। এই ভাবনাগুলো কি আমাদেরকে ভাবতে হবে না? তাহলে আমাদের রবকে চিনতে হবে কি হবে না? আমাদের রবকে কি করতে হবে? চিনতে হবে, জানতে হবে যে আসলে আমাদের রবটাকে, এই কাজগুলো করছেটাকে, আমাকে চালাচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা দেখেন এই যে দুনিয়ার এত খাবারের স্বাদ যে আমরা নেই, কিসের দ্বারা নেই? জিহ্বার দ্বারা নেই, জবান। এই যে ছোট্ট একটা বস্তু, এখন কোনো খাবার বিরিয়ানি রান্না করে যদি আমরা এখানে ঠেকাই, বিরিয়ানির স্বাদ বোঝা যাবে? শরীরে কোনো জায়গায় যদি ঠেকায় স্বাদ বোঝা যাবে? কপালে যদি ঠেকায় স্বাদ বোঝা যাবে? আঙ্গুলে যদি ঠেকায় স্বাদ বুঝতে পারবো যে এই বিরিয়ানির স্বাদ, তরকারির স্বাদ, আপনার কি ফলফলাদির স্বাদটা কেমন? আঙ্গুল ঠেকালাম, শরীর ঠেকালাম, বোঝা যাবে? বোঝা যাবে না। কোথায় রাখলে বোঝা যাবে? আমাদের এই জবানে যখন আমরা কি লাগাবো, তখন কি আপনার বোঝা যাবে যে ওই জিনিসটার স্বাদটা কেমন হয়েছে। চাইনিজের স্বাদ কেমন হয়েছে, গোশতের স্বাদ কেমন হয়েছে, ডিমের স্বাদ কেমন। তারপরে আপনার কি যত পৃথিবীর যত বস্তু দেন, প্রত্যেকটা বস্তুর আপনার স্বাদের মান নির্ণয় করবে এই একটা যন্ত্র, জিহ্বা। আপনি জিহ্বাতে দেন, টক হলে টক লাগবে, মিষ্টি হলে মিষ্টি লাগবে, তারপরে দুর্গন্ধযুক্ত হলে দুর্গন্ধ লাগবে, সুগন্ধযুক্ত হলে সুগন্ধ কি আপনার নাকে কি আপনার লাগবে। তাহলে এই একটা যন্ত্র দিয়ে বিশ্বের সব কিছুর স্বাদ আমরা কি গ্রহণ করতে পারি। বিশেষ করে খাদ্য খাবার যেগুলো আছে সেগুলোর স্বাদ কি আমরা জিহ্বাতে দিলেই আমরা কি করতে পারি, বুঝতে পারি। তো এই স্বাদটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? পৃথিবীর আর কেউ দিয়েছে? আর কেউ তো দেয়নি। তাহলে ওই আল্লাহকে আমাদের চিনতে হবে কি হবে না? তাহলে ওই আল্লাহকে আমাদের চিনতে হবে। এটা আমাদের জন্য ওয়াজিব কি ওয়াজিব নয়? আল্লাহকে চেনা এটা আমাদের জন্য ওয়াজিব কি ওয়াজিব নয়? এটা ওয়াজিব, আল্লাহকে চিনতে হবে। এটা শুধু আমাদের দেহের ব্যাপারে বললাম, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই। নাক দিয়ে যদি ঘ্রাণ পাওয়া না যেত তাহলে কি আপনার ঢাকা শহরের ময়লার দুর্গন্ধই কি, আর আপনার কি আল হারামাইনের আতরের আপনার সুগন্ধই কি আমরা কিছু বুঝতে পারতাম? আমরা কিচ্ছুই বুঝতে পারতাম না যদি নাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘ্রাণ নেওয়ার এই শক্তিটুকু, এই ক্ষমতাটুকু যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, তাহলে আমরা কোনটা দুর্গন্ধ কোনটা সুগন্ধ এটাকে আমরা বুঝতে পারতাম না। তাহলে খাবারের যে স্বাদ নাকের সাথে এবং মুখের সাথে কি একেবারে কানেকশন, আপনার ওতপ্রোতভাবে কি জড়িয়ে আছে। তাহলে যিনি আমাদেরকে নাক দিলেন আপনার কি ঘ্রাণ নেওয়ার জন্য, দুর্গন্ধ এবং আপনার কি সুগন্ধি এগুলো অনুভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাক দিলেন। এই নাকও কি পৃথিবীর কেউ দিতে পারবে? কেউ পারবে না। যারাই আমরা শিরকে জড়িয়ে আছি, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে বাদ দিয়ে আমরা নানানভাবে শিরক আপনার কি করতেছি। নানান ধর্মের মানুষেরা নানান জিনিসের পূজা ইবাদত বান্দেগী তারা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য। তো আমাদের মনে রাখতে হবে যে রব একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। যা কিছু আমরা দেখছি, যা কিছু আমাদের কাছে আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি না, সব কিছুর রব হচ্ছেন কে? পরিচালক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি লালন পালন করেন। তো এটা
যত ধর্মের মানুষ আছে, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহর রুবুবিয়্যাতকে স্বীকার করে, যে রব আল্লাহ, আসমান জমিনের স্রষ্টাকে। এটা যদি কাউকে জিজ্ঞেস করেন, সকলের উত্তর একটাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বহু জায়গায়, যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যে যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কাফের, মুশরিক, বেদিন, তাদেরকেও যদি তুমি জিজ্ঞেস করো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, সমস্বরে সকলে এক বাক্যে বলবে কি, যে লা ইয়াকুলুন্নাল্লাহ, আজ আপনার কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, তুমি যদি জিজ্ঞেস করো যে জীবন এবং মরণের মালিক কে, কে জীবন দেয়, কে মরণ দেয়, এটা যদি জিজ্ঞেস করো, সবাই বলবে কি আল্লাহ। পৃথিবীতে কেউ এমন নাই যে আপনার কি এটা অস্বীকার করে যে এই বিশ্বকে পরিচালনা করার জন্য আপনার কোনো রব নাই, এটা অটোমেটিক কি এমনি এমনি চলছে। কিছু নাস্তিক তারা আপনারা কি এটা বলে থাকে যে আপনার এই দুনিয়াটা হচ্ছে অটোমেটিক একটা কি সিস্টেম অনুযায়ী সূর্য উঠতেছে ডুবতেছে, প্রাকৃতিক একটা নিয়ম, এর কোনো পরিচালক নাই, কোনো পরিচালক নাই। কিছু নাস্তিক তারা এটা মনে করে। তাছাড়া যত ধর্মের অনুসারে আছে সবাই বলে যে না, এই দুনিয়া পরিচালনার জন্য, সূর্য পরিচালনার জন্য, চন্দ্র পরিচালনার জন্য, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করছেন, এটার একজন পরিচালক আছে। পরিচালক ছাড়া এ দুনিয়া টিকে থাকতে পারে না, সবাই স্বীকার করে। কিন্তু তারা কি মুসলিম? আল্লাহর রুবুবিয়্যাতকে আল্লাহর রব হিসাবে মেনে নেওয়া, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে গিয়ে উঠিয়ে নিয়ে যাবেন, এটা সবাই স্বীকার করে। কিন্তু তাদেরকে কি মুসলিম বলা যাবে? মুসলিম বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত তাওহীদে উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর আপনার ইবাদত না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার কি তাকে মুসলিম বলা যাবে না। কিন্তু সবাই কিন্তু স্বীকার করে যে আমাকে মরতে হবে। সবাই কিন্তু স্বীকার করে যে আমি মায়ের গর্ভ থেকে গিয়ে এসেছি, আল্লাহ কি আমাকে সৃষ্টি করে দুনিয়াতে নিয়ে এসেছি, এটা সবাই আপনার বিশ্বাস করে। কিন্তু তারা মুসলমান নয়। তাহলে আল্লাহকে চিনার জন্য আমরা কিভাবে চিনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। তার অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলো দেখে, যেরকম শরীরের নিদর্শনগুলোর কথা বললাম, তারপরে যে বিশাল আসমান, যার কোনো কুল কিনারা নাই, এই আসমান কে সৃষ্টি করেছে? এই আসমান সৃষ্টির কোনো কারিগর আছে? এই বিশাল আসমান, একটা ছাদ তৈরি করতে হলে আপনার কি করা লাগে? খুঁটি দেওয়া লাগে, তারপরে তক্তা বিছে, তার উপরে রড, তারপরে রড বিছে, তার উপরে কি আপনার কংক্রিটের ঢালাই, তারপরে কি একটা ছাদ তৈরি হয়। এই বিশাল সুবিশাল যে আসমান আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কি কোনো খুঁটি নাই, খাম্বা নাই, পিলার নাই, কোনো কিছুই নাই, তিনি কি করেছেন? আপনার এভাবে মাথার উপর ছাদ আপনার তৈরি করে রেখেছে। এই জমিন, যে জমিনে আমরা কি করছি? পায়ে হাঁটছি, গাড়ি চালাচ্ছি, বিশাল কি আপনার জিনিস আবিষ্কার করে, অ্যাটম বম তৈরি করে হাজার হাজার টনের আপনার কি করছি আমরা রেখে দিয়েছি। কত জিনিস এই পৃথিবীতে আছে আমরা কি জানি? আমরা জানি না। কিন্তু এই সমস্ত জিনিসের ভার বহন করতেছে কি? এই জমিন। এই জমিন তো ডেবে যাওয়ার কথা। এত জিনিস আমরা কি রেখেছি, এই জিনিসগুলোর ভারে এই জমিন তো আপনার ডেবে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। তো কই জমিন তো আপনার ডেবে যায় না, নিচে তো যাচ্ছে না। এগুলো কে এভাবে সৃষ্টি করেছেন এত শক্ত করে, এত সুন্দর করে, যে আমরা আপনার কি এক জায়গা থেকে আর এক জায়গায় পায়ে হেঁটে যাচ্ছি, রিক্সায় যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, ভারী আপনার কি লরি নিয়ে যাচ্ছি, তারপরে কার্গো নিয়ে যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে আপনার কি আপনার লোহা রড এগুলো নিয়ে যাচ্ছি। তো জমিন তো ডেবে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যদি আপনার কি করতেন? দোদুল্যমান করতেন। এটা যদি নড়াচড়ার ব্যবস্থা যদি আপনার কি করতেন, যে একদিকে ভার হলে জমিন একদিকে কাত হয়ে যাবে, এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন ভারসাম্যহীনভাবে যদি জমিন করতেন, তাহলে এই জমিনে আমাদের চলা সম্ভব হতো? আমাদের সম্ভব হতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধরে রাখার জন্য পৃথিবীর বুকে আপনার কি করেছেন? অসংখ্য পাহাড় তৈরি করেছেন। পাহাড় তৈরি করেছেন। সেই পাহাড় কি করে? এই জমিনকে স্থির রেখেছে, হেলে যাচ্ছে না, না হলে এই জমিন একদিকে কি হেলে পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির রাখার জন্য অসংখ্য পাহাড় তৈরি করে রেখেছে। সেই পাহাড়ের শিকড় কত নিচ পর্যন্ত আছে আমরা কি জানি? যে পাহাড়ের শিকড় কত দূর পর্যন্ত নিচে গিয়েছে?
আমরা জানি না। তাহলে এই পাহাড়গুলো ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল জিবাল আওতাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ব্রেকের মতো করে কি করেছেন, ঠুকে দিয়েছেন, পুঁতে দিয়েছেন, যার ফলে এই জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করছে না, একদিকে কি হিলে যাচ্ছে না। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন এটা করলেন, তার কি প্রশংসা করা উচিত নয়? তার কি শুকরিয়া করা উচিত নয়? তার কথা কি আমাদের মানা উচিত নয়? অবশ্যই তার কথা আমাদের মানতে হবে, তারই ইবাদত আমাদের করতে হবে, অন্য কাউরি ইবাদত করার কোনো সুযোগ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করলেন, বিশাল সমুদ্র, বিশাল বিশাল সাগর মহাসাগর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। যদি এই সাগর মহাসাগর না থাকতো, তাহলে আপনার যে আল্লাহ আসমান থেকে পানি দেন, সেই পানির কারণে সাগরের পানি একাকার হয়ে পৃথিবীতে এমনি তলিয়ে যেত, এমনি কি হতো, তলিয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন সাগর তৈরি করেছেন, সেই বিশাল সাগর কেউ তৈরি করতে পারবে? এই আসমান তৈরি করার জন্য আল্লাহর কোনো কারিগরের দরকার হয়েছে, কোনো মিস্ত্রির দরকার হয়েছে? কিছুই কি আপনার দরকার হয় নাই। আল্লাহ তাআলা শুধু হুকুম দিয়েছে, আপনার কি তৈরি হয়ে গেছে, আসমান তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা 6 দিনে আসমানকে সৃষ্টি করেছেন, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার বলেছেন, সময় নিয়ে সৃষ্টি করেছেন। সেটার ভিতরে কি আছে, আপনার হিকমত আছে। কোনো জিনিস বললেই তো হয়ে যেত, আল্লাহ বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখানে আসমানকে সৃষ্টি করলেন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। তাহলে এগুলো যে সৃষ্টি করলেন, ধরে রেখেছেন, কখন সৃষ্টি করেছেন তার হিসাবও আমাদের কাছে নাই। সেটা আপনার কি প্লাস্টার খুলেও কি আমাদের মাথার উপরে পড়ছে না, কিন্তু আমরা মানুষ যেটা বানাই সেটা ক্ষয় আছে, সেটার কি আছে, ক্ষয় আছে, সেটা নষ্ট হয়। কিন্তু আমাদের যিনি আপনার খালেক, আমাদের যিনি রব, তিনি যে আমাদের প্রতি দয়াবান, আপনার সামান্যতম সেগুলোর কোনো ফাটল ধরছে না, নষ্ট হচ্ছে না। তবে হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, দিনী ভাইয়েরা, এই আসমানও একদিন থাকবে না, এই আসমানও একদিন থাকবে না। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো ওই সময়ের কথা, যখন এরকম সময় চলে আসবে, কিয়ামত যখন আল্লাহ তাআলা আপনার ঘটাবেন, দুনিয়া যখন কি আপনার শেষ হয়ে যাবে, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে তছনছ করে দেবেন, সমান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কিন্তু আমাদেরকে বলেছেন, যাতে করে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমরা চিনতে পারি। ইদা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন আসমান আপনার কি হবে, ফেটে চৌচির হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর তারকাগুলো যখন আপনার কি আপনার খসে আপনার কি ঝরে পড়তে থাকবে। যেই তারকা, এই তারকা কত বড় আমরা জানি, এক একটা গ্যালাক্সি যে কত বিশাল, এই পৃথিবীর চেয়ে কত কত গুণ বড় আমরা কি জানি? সেগুলো আল্লাহ তাআলা আপনার কি সৃষ্টি করে রেখেছেন আমাদের মাথার উপরে। সেগুলো তো ভারীর কারণে আপনার কি পড়ে যাচ্ছে না, পড়ে যাচ্ছে না। তাহলে আপনার কতগুলো গ্যালাক্সি আছে, কতগুলো আপনার গ্রহ উপগ্রহ আছে, সেগুলো কি আমাদের জানা নাই? সেগুলো আল্লাহ তাআলা এরকম বিশাল বিশাল সৃষ্টি তিনি কি আপনার করে রেখেছেন। তাহলে আসমান ভেঙে পড়ে যাবে, তারপরে আপনার কি হবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার সমুদ্রের যে পানি, এগুলো কি আপনার উথাল পাথাল হতে থাকবে, উথাল পাথাল হতে থাকবে সমুদ্রের পানি। আপনার সুনামি, জলোচ্ছ্বাস যখন হয়, সমুদ্রের পানি আপনার কত ফুট উপর দিয়ে এসে আপনার স্থল ভাগকে, আপনার জেলাকে জেলা, ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট আপনার তলিয়ে দেয়। এটা কে করেন? আল্লাহ তাআলা করেন না? এটা কে করেন? কার ক্ষমতা বলা হয়, কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়। তাহলে আপনার এরকমভাবে আপনার কি হবে, সমুদ্রের পানি উথাল পাথালকে আপনার করতে থাকবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং যত কবর আছে পৃথিবীতে, মানুষ মারার পরে যত কবর দেওয়া হবে, যত মানুষ মারা যাবে, সব কবর থেকে আপনার কি লাশ আপনার কি হবে, আপনার উত্তোলন হতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষকে আপনার উঠে যাবে সেদিন। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন আপনার কি প্রত্যেক ব্যক্তি সে আগে কি পাঠিয়েছে, পরে কি পাঠিয়েছে, সব তার কর্ম আপনার কি সে কি করতে পারবে, জানতে পারবে, যে আমি পৃথিবীতে থাকা অবস্থায় আমি কোন দিন কোথায় কোন কাজ আমি করেছি। আজকে যারা আমরা এখানে বসে কোরআন হাদিসের দাস শুনতেছি, সেটাও কি আমরা সেদিন জানতে পারবো, যে হ্যাঁ ইমাম মুসলিম মসজিদে সেদিন আমরা বসে মানে কি কোরআনের দাস আমরা শুনেছি, হাদিসের কথা কি আমরা সেদিন শুনেছি।
সেটাও আমরা জানতে পারবো। আবার কিছু মানুষ যারা এই মুহূর্তে এই সময় আপনার কি সিনেমার হলে, তারপরে আপনার টিভির সামনে বসে গান বাজনা সিরিয়াল মুভি যারা দেখতেছে, সেটাও কি সেদিন সে জানতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমরা কি করেছি, কি আগে করেছি, কি পরে করেছি, সব সেদিন আমরা জানতে পারবো। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রশ্ন রেখে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানুষেরা, কোন জিনিসে তোমাদেরকে ধোঁকা দিল? তোমাদের রবের ব্যাপারে, সম্মানিত রবের ব্যাপারে তোমাদেরকে কোন জিনিসে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে আপনার কি মানে সুন্দর করে অবয়ব দিয়ে সমানভাবে আপনার কি করেছেন, সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, এই যে আমাদের রূপ চেহারা, আপনার গঠন, এত সুন্দরভাবে কে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে সেই রবকে আমরা ভুলে যাই কি করে? তাহলে আমাদের রবের পরিচয়, একজন মুসলমানের জন্য এই পরিচয় জানা আমাদের জন্য খুব জরুরি, এটা ওয়াজিব। কেন? যে আমি আমার রবকে, আমার মালিককে যদি আমি চিনতে না পারি, তাহলে ওই মালিকের ওপর আপনার কি শ্রদ্ধা, ভক্তি, ভয়, আপনার এটা কি আমাদের মনে হবে না। দুনিয়ার যদি আমরা দুনিয়ার যারা কর্মচারী, বিভিন্ন জায়গায় যারা চাকরি বাকরি করি, তো প্রত্যেকটা চাকরি প্রতিষ্ঠানের ওপরে মালিক থাকে, ওপরে কি বস থাকে। তো বস সম্পর্কে যদি আপনার তার অধীনস্থ কর্মচারীরা না জানে, তাহলে ওই বসের মর্যাদা কি করে দিবে? আর যদি আপনার কি বসকে যদি চিনে, বস কি করতে পারে তার ক্ষমতা সম্পর্কে যদি জানে, তাহলে তার আপনার কি কর্মচারী যারা আছে সবাই সে বসকে কি করবে, মেনে চলবে। এখন বসকে যদি অমান্য করে, বসের হুকুমকে যদি অমান্য করে, যিনি আপনার কি প্রতিষ্ঠানের মালিক, তার যদি আপনার কথা যদি না শুনে, যে না উনি 8 ঘন্টা ডিউটি দিয়েছে, আমি 8 ঘন্টা করলাম না, আমি 4 ঘন্টা করলাম, করে গিয়ে আপনার ফ্যাক্টরি থেকে বের হয়ে চলে গেলাম, অফিস থেকে বের হয়ে চলে গেলাম, তাহলে মালিকের কথা কি শোনা হলো? শোনা হলো না। তাহলে আমাদের সব কিছুর মালিক যিনি, তিনি যা কিছু দিলেন, তিনি যদি আমাদেরকে এখন বলেন যে তুমি মুসলিম, তুমি যেহেতু ঈমান এনেছো, কালেমা পড়ে আমাকে স্বীকৃতি দিয়ে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি যেহেতু ঘোষণা দিয়েছো যে আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই ঘোষণা যেহেতু দিয়েছো, আমারই কথা তোমাকে শুনতে হবে, আমার কথাই তোমাকে মানতে হবে। তো আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে আদেশ করেছেন যে দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এখন যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে কি আমাদের রবকে মানা হলো? আমাদের মালিককে মালিক বলে কি মানলাম? তো যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, দেহ তো দিয়েছেন, আবার তারই খাবার নিয়ে খেয়ে আমরা কি বেঁচে থাকি? যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারগুলো না দিতেন, তাহলে কি আমরা বেঁচে থাকতাম? বেঁচে থাকার আমাদের সুযোগ ছিল? আমরা যদি ভাত, রুটি ইত্যাদি সব কিছু আপনার কি খাবার বন্ধ করে দিই, কয়দিন বেঁচে থাকবেন না খেয়ে? সম্ভব? 5 দিন, 10 দিন, 15 দিন বা তার চেয়েও কি বেশি খাবার আপনার কি খেলাম না, বেঁচে থাকা যাবে? তাহলে খাবারের অভাবে তো আমরা মারা যাব। খাবার বাদ দিলাম, খাবারটা বা সব কিছু আছে। এখন যারা বসে আছি আমরা শ্বাস দিয়ে, নিঃশ্বাস দিয়ে আপনাকে শ্বাসটা যখন টানতেছি, অক্সিজেনকেই আমরা পাচ্ছি। এই অক্সিজেন যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, আমাদের বেঁচে থাকার সুযোগ আছে? সামান্য আপনার কি ফুসফুসের কারণে, ফুসফুসজনিত সমস্যার কারণে আমাদের অনেক সময় শ্বাসকষ্ট হয়, তখন কি লাগাইতে হয়? অক্সিজেনের বোতল লাগাইতে হয় না? হয় না? অ্যাম্বুলেন্সে অক্সিজেনের বোতল নাকে লাগিয়ে আমরা কি সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তো এই অক্সিজেনটা কে দিচ্ছে? আল্লাহ তাআলা দিচ্ছে। তাহলে যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, ওই আল্লাহ আপনাকে বলছে যে কি 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, কিন্তু আমরা তো নামাজ পড়ছি না। তাহলে মালিককে মানা হলো? মালিককে মানা হলো না। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমি 4 ওয়াক্ত পড়লাম, ফজরের নামাজটা পড়লাম না, মালিককে মানা হলো? আমার ডিউটি তো 5 ওয়াক্তের, কিন্তু আমি আদায় করলাম 4 ওয়াক্তের। তাহলে বাকি 1 ওয়াক্ত যে আদায় করলাম, তাহলে আল্লাহকে মানা হলো? আমাদের মালিককে মানা হলো? মানা তো হলো না। তাহলে 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন, 5 ওয়াক্তই আমাকে পড়তে হবে। 5 ওয়াক্ত না পড়লে তাকে মুসল্লি বলা যাবে না, তাকে সালাত আদায়কারী কি আপনার গণ্যই করা যাবে না, তার সালাতই হবে না। কেউ যদি 4 ওয়াক্ত আদায় করে, 1 ওয়াক্ত আদায় না করে, তাহলে তার সালাতই হবে না। যেমন ধরেন যে আপনার মাগরিবের নামাজ 3 রাকাত, আমি যদি বলি
যে আমার শরীর খুব খারাপ, আমি 2 রাকাত আদায় করে সালাম ফিরে দিলাম, আমার এই মাগরিবের নামাজটা হলো? মাগরিবের নামাজটা হবে? নেকি আল্লাহ দিবে? নেকি আল্লাহ দিবে না। যে না 2 রাকাত তো পড়েছি, ওই 2 রাকাতের নেকি তো আল্লাহ তাআলা দিবেন। এটা কি আশা করা যায়? আশা করা যায় না। তাহলে আমরা আমাদের মালিককে চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম তাহলে কোনো ব্যক্তি নামাজ আপনার না পড়া এটা তো দূরে থাক, নামাজ সে জীবনে কাজেও কি আপনার করতো না, যে না কোশ্চিন কালেও না। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যদি আমি ফজরের নামাজ যদি পড়তে না পারি, এইটা যদি আদায় করতে না পারি, আর আমার যদি মরণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব আমি কিভাবে দিব। এই ভয় আপনার কি থাকতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসাও যেরকম থাকতে হবে, ভয়ও কি আমাদের থাকতে হবে, আশাও কি থাকতে হবে। তাহলে আমরা আমাদের রবকে চিনতে আমরা পারি নাই, যার কারণে আমরা আমাদের রবের হুকুম আমরা মানতেছি না, পালন করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালাতের পরে ফরজ করেছেন আপনার কি সিয়াম ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার যেগুলো উসুল আছে, তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো আপনার ইসলাম। ইসলামের ভিত্তি হলো কয়টা? 5টা। ইসলামের ভিত্তি হলো নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হলে 5টা জিনিস আপনার কি লাগবে। সে 5টা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ইসলামের ভিত্তি হচ্ছে আপনার 5টা জিনিসের উপর। 1 নম্বর হলো এই সাক্ষ্য দিতে হবে মুখে আমাকে এবং আপনাকে, যে আল্লাহ এক, আল্লাহ সত্য মাবুদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো 1 নম্বর ভিত্তি। আমরা শুধু মুখে বললাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু দ্বিতীয় আপনার কি রোকনের দিকে বা দ্বিতীয় যে ভিত্তি ইসলামের সেটার দিকে যদি আমরা না যাই, তাহলে মুসলমান হওয়া যাবে? তাহলে মুসলমান হতে হলে, মুমিন হতে হলে 3টা জিনিসের সমন্বয়ে আপনার কি ঈমানদার হওয়া যায়। কয়টা জিনিসের? 3টা জিনিসের। কয়টা জিনিস লাগবে মুসলমান হতে হলে? মুমিন হতে হলে 3টা জিনিস লাগবে। একটা হলো আপনার কি তাসদীক বিল কলব, মানে অন্তর দিয়ে বিশ্বাস করা যে আমার বডি, আমার ভিতরে যা কিছু আছে, আসমান এবং জমিন যা কিছু আমরা দেখতেছি, এবং জান্নাত জাহান্নাম যে কথা কি মানে বলেছেন, তাহলে আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে যে আমাদের একজন কি আছেন? রব আছেন, পরিচালক কে আছেন, আমাদের একজন মালিক আছেন। এটা অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল কলব। তাহলে অন্তরে বিশ্বাস করা আল্লাহ যে আছে, এটা আমাদের অন্তরে কি করা? বিশ্বাস করা। 2 নম্বরে হলো যে আমরা অন্তরে বিশ্বাস করলাম, এটা আমাদের আবার জবান দিয়ে প্রকাশ করতে হবে। সেটা কি? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে কি আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, কাউরই ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই কথা মুখে আমার স্বীকার করতে হবে। এটা হলো 2 নম্বর। এবং 3 নম্বর হলো যে কি ওয়াল আমাল বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন যে বডি, যে দেহ আমাকে দান করেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো যে দিয়েছে, সেগুলোর দ্বারা আল্লাহর কাজ করা, আল্লাহ যে কাজগুলো করার আদেশ করেছেন সেই কাজগুলো করা। এই 3টা সমন্বয়ে একজন ব্যক্তিকে আপনার কি বলা যাবে? মুমিন বলা যাবে, মুসলিম বলা যাবে। বুঝে আসছে না? আসে নাই? তাহলে মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে? যে আপনার অন্তরে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম এগুলো কি করা? বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর কাজে বাস্তবায়ন করা। তো আমরা তো কাজে বাস্তবায়ন করি না, হয়তো মুখে আপনার কি স্বীকার করি যে আল্লাহ ছাড়া আমাদের অন্য কোনো সত্য মাবুদ নাই, মুখে স্বীকার করি, অন্তর দিয়েও বিশ্বাস করি, কিন্তু কাজ তো আমরা আমাদের মালিকের করি না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কি আছে? ঈমানের ঘাটতি আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা আমাদের কি করতে হবে। তাহলে আল্লাহর পরিচয় এটা জানা আমাদের জন্য অপরিহার্য। এটা আপনার কি ফরজ যে আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে। আল্লাহ সম্পর্কেও আমাদের যারা মুসলিম, আল্লাহ সম্পর্কে আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। আল্লাহ সম্পর্কেও আমাদের আকীদা, বিশ্বাসের ভিতরে কি আছে? ভেজাল আছে।
এবং আল্লাহকে জানতে হবে তার নাম এবং সিফাত গুণাবলী সহ। আল্লাহ তো এমনি কোনো একটা অদৃশ্য কোনো বস্তু তো নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আকৃতিহীন কোনো বস্তু নয়। এই জন্য আল্লাহর পরিচয় আমাকে জানতে হবে যেভাবে আল্লাহ তার পরিচয় কোরআনে আপনার কি করেছেন, দিয়েছেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিচয়টা যেভাবে হাদিসে আমাদেরকে কি জানিয়েছেন, ওইভাবেই আমাদের কি করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদের আল্লাহকে বিশ্বাস করা বা আল্লাহকে চিনার ভিতরেও কি আছে, আমাদের ভেজাল আছে। ভেজাল কেমন? আমাদের দেশে আপনার যে সমস্ত আপনার কি শিক্ষার মাধ্যম আছে, প্রাইমারি বলেন, তারপরে আপনার হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সর্বোচ্চ আপনার কি লেভেলের ইউনিভার্সিটি, সেগুলোতেও আপনার কি আল্লাহর পরিচয়ের ব্যাপারে ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো বলেন, যত কওমি মাদ্রাসা আছে, হ্যাঁ, আপনার কি সালাফি মানহাজের মাদ্রাসাগুলো বাদ দিয়ে সেই মাদ্রাসাগুলোতে আল্লাহর পরিচয়ের ব্যাপারে কি আপনার ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে? যেমন আমরা বলে থাকি যে আল্লাহ নিরাকার, বলি না আল্লাহ নিরাকার, এটা আমরা বলি না যে আল্লাহর কোনো আকার আকৃতি নাই। তাহলে আল্লাহ কি? মানে আপনার যদি কোনো আকৃতি বা তার যদি গঠনই যদি না থাকে, তাহলে আল্লাহ কি? মানে আল্লাহকে পাওয়ার জন্য যারা মুশরিক তারাও তো একটা অবয়ব বানাতো, হ্যাঁ, মানে কি সেটাকে হাত পা মূর্তি এগুলো যে বানাতো, হাত পা দিয়ে বানাতো না, হাত বানাতো, চোখ বানাতো, দেহ বানাতো। এখনো হিন্দুরা যে আপনার ইবাদত বান্দেগি করে, তারাও তো আপনার কি মূর্তি বানায়, দুর্গা বানায়, কালী বানায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের মূর্তি বানায়। এবং নিজেদের ঘরে আল্লাহকে পূজা করার জন্য তারা ছোট ছোট মূর্তি বানিয়ে ঘরে রাখে, সকাল হলে গিয়ে আপনার পূজা করে, প্রণাম করে না? তাহলে তারাও কি মানে আল্লাহকে পাওয়ার জন্য এগুলো করতো? তাহলে আল্লাহর আকৃতি নাই, আল্লাহর কিছুই নাই, এটা কি করে হতে পারে? তা আমরা বলি আল্লাহ নিরাকার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, তার চোখের কথা বলেছেন, তারপরে কি শোনার কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। এগুলোর বর্ণনা কোরআনে আছে না নাই? কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ কোনো জিনিসের মতো নয়, আল্লাহর কোনো সৃষ্টি জীবের মতো আল্লাহ আপনার কি নয়। তিনি শোনেন এবং কি তিনি জানেন, সব কিছু কি দেখেন। হ্যাঁ, হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন, তাহলে শোনার জন্য কি লাগবে? কান আপনার কি লাগবে? দেখার জন্য কি লাগবে? চোখ লাগবে। তাহলে আল্লাহ তাআলার চোখ আছে, কান আছে, এগুলো কি কোরআনের আয়াত দিয়ে কি আপনার সাব্যস্ত? তো যখনই আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, প্রাইমারি এগুলো বাদ দিলাম, আমাদের দেশের মাদ্রাসাগুলোতেও আপনার এই তাফসীর, এই আয়াতগুলো যখন আসে, আল্লাহর গুণাবলী, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলীগুলোর ব্যাপারে যখনই আসে, তখন তারা বলে কি যে আপনার যে এখান থেকে হাত থেকে উদ্দেশ্য হলো কুদরতি হাত, কুদরতি চোখ, কুদরতি পা, এরকম কথা আমরা শুনি না? আমাদের দেশে আপনার যত আলেম ওলামা আছে বেশিরভাগই তাদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, তারা বলবে এটা কুদরতি পা, কুদরতি চোখ দিয়ে দেখেন, কুদরতি পা দিয়ে আল্লাহ হাঁটেন, কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা কি ধরেন। কিন্তু আল্লাহ তাআলা তো আপনার কি বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াউমাল কিয়ামাহ, যে মুশরিক যারা, এরা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না। মুশরিক যারা, তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না। ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত জমিনকে আল্লাহ তাআলা তার মুষ্টির ভিতরে কি আপনার নেবেন। তো আল্লাহর যদি হাতই না থাকে, তাহলে মুষ্টির ভিতরে কিভাবে নেবেন বলেন তো? আল্লাহর যদি হাত না থাকে, তো আল্লাহ তাআলা এই জমিনটাকে মুষ্টির ভিতরে কিভাবে নেবেন? তার তো আকারই নাই, তো মুষ্টির ভিতরে কিভাবে নেবেন? এখন এখানে বলবো যে আপনার কুদরতি মুষ্টি, তাদের যুক্তি, তাদের দলিল যে আল্লাহর আকার মানলে মাখলুকের সাথে আপনার কি মিল হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়, এই জন্য তারা আল্লাহর সিফাতগুলোকে তারা কি করে? অস্বীকার করে। তো এখন বলেন যে কুদরত, কুদরত শব্দটার অর্থ কি? কেউ জানেন কুদরত শব্দের অর্থ? ক্ষমতা। কুদরত শব্দের অর্থ কি? ক্ষমতা। তো আমাদেরও তো ক্ষমতা আছে। যারা বলে যে কি কুদরত, তাহলে আমাদেরও ক্ষমতা আছে, গরুরও ক্ষমতা আছে, হাতিরও কি ক্ষমতা আছে? আছে না নাই? তাহলে কুদরতি হাত যদি বলি, তাহলে কুদরত এটাও তো মাখলুকের সাথে মিলে যায়, এই শব্দটাও তো মিলে যায়, তাহলে কুদরত কেন লাগাও? তারপরে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহর সত্তা আছে না নাই, তো তারা কি বলে? স্বীকার করে না যে আল্লাহর জাত আছে। তো মানুষেরও তো জাত আছে,
ছাগলেরও জাত আছে, তারপরে কি আপনার গরুরও জাত আছে, উটেরও কি জাত আছে। তাহলে জাত যদি স্বীকার করে তাহলে সিফাত স্বীকার করতে অসুবিধা কোথায়? কুদরাত যদি আপনার স্বীকার করে তাহলে আল্লাহর আপনার কি অন্যান্য সিফাতগুলো আপনার স্বীকার করতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নাই। আল্লাহর কুদরাত আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো। তো কুদরাত তোমরা মানছো, তারপরে ইলম তোমরা মানতেছো, আমাদেরও জ্ঞান আছে, আল্লাহরও জ্ঞান আছে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, যে আল্লাহ তাআলা অন্তরের খবর পর্যন্ত কি আপনার জানেন। তাহলে এখানে ইলমকে কি তারা তো স্বীকার করছে, কই এখানে তো আর বলে না যে আপনার কুদরাতি ইলম, এরকম কথা কি তারা বলে? এরকম তো বলে না। তাহলে যারা আপনার আমাদের ভিতরে মুসলমানের ভিতরে আপনার কি যারা নিজেদেরকে মুসলিম মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের ইমানের ভিতরেও আপনার কি আছে? ভেজাল আছে। হ্যাঁ, যে আমরা আল্লাহর সিফাত সহ মানি না, আল্লাহর সিফাত সহ মানি না। আমাদেরকে আল্লাহর সিফাত সহ, নাম সহ আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সালাফদের আকীদা হলো, মানহাজ হলো, বিশ্বাস হলো যে আল্লাহর সিফাত আছে, কীরকম আমরা জানি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর সিফাত সম্পর্কে। তো তিনি কি বলেছিলেন? হ্যাঁ, যে আল ইস্তিওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতগুলো আপনার আছে আলোচনায়, লম্বা আলোচনা। তো সেখানেও জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে কি উঠেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে কি উঠেছেন। তো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তো এই আল্লাহর উঠা এবং নামা, হ্যাঁ, এটাও একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের কি সিফাত যে আল্লাহ উঠেন এবং কি নামেন। কিন্তু আমাদের মতো আল্লাহর উঠা এবং নামাটা আমাদের মতো নয়। আমরা এই চেয়ারে আরোহণ করেছি, উঠেছি, বা মঞ্চে উঠেছি, মঞ্চ থেকে আমরা নেমে গেলে এই চেয়ার কি শূন্য হয়ে যায়। তো আল্লাহর বিষয়টা কি এরকম? আল্লাহর বিষয়টা এরকম নয়। আল্লাহ নামেন, উঠেন। যেমন আল্লাহ শেষ রাত্রে আপনার আরশ থেকে দুনিয়াবি আসমান পর্যন্ত আসেন, হ্যাঁ, এবং বান্দাদেরকে কি ডাকতে থাকেন যে কার কি সমস্যা আমাকে বলো, আমি তোমাদের সমস্যা কি করবো, মিটিয়ে দিব। তো আল্লাহ আসাটা এটা আমাদের মেনে নিতে হবে। কীরকম? আমাদের মতো না অন্য কাউরির মতো, এটা তুলনা করার কোনো প্রয়োজনই নাই। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইস্তেওয়াটা কেমন, আল্লাহ যে আরশে ওঠেন, ওঠাটা কেমন। তখন ইমাম মালিক উত্তরে বলেছে আল ইস্তিওয়া ও মালুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে ওঠেন এটা জানা, হ্যাঁ, এটা জানতে হবে, এটা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এর পদ্ধতিটা এটা পুরোটাই হলো অজানা। আল্লাহ আরশে উঠেন, আরশে থাকেন, এটা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। আর কিভাবে তিনি উঠেন এটা অজানা, এটা কেউ জানে না। হ্যাঁ, যে তার পদ্ধতিটা কেমন। আল্লাহ আরশে আছেন, হ্যাঁ, যেমন আমরা আরশ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসন, হ্যাঁ, আল্লাহর আরশের বিশালতা, বিশাল বর্ণনা। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশটা কত বড়। কুরসি, যেটা কুরসি মানে পা রাখার যে জায়গা, আমরা যে আয়াতুল কুরসিতে আমরা পড়ি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসি, পা রাখার যে জায়গা, সেটাকে বলা হয় আপনার কি আরবিতে কুরসি, বা তাফসিরে বলা হয়েছে মাওদিউল কাদামাইন, আল্লাহর দুইটি পা রাখার আপনার কি জায়গা। সেই কুরসিটা, পা রাখার জায়গাটা আসমান এবং জমিনের চেয়েও বড়। ওই কুরসির তুলনায় দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কোনো মরুভূমির বুকে যদি একটা রিং পড়ে থাকে, হ্যাঁ, তো ওই মরুভূমির তুলনায় ওই রিংটা যেরকম অদৃশ্যমান দেখা যায় না, ঠিক ওই রকমভাবে আল্লাহর যে কুরসি, সেই কুরসিটা হচ্ছে এই দুনিয়া আপনার কি কুরসির তুলনায় দুনিয়াটা হচ্ছে ওরকম রিংয়ের মতো ছোট, খুব তুচ্ছ একটি জিনিস এই দুনিয়াটা। আসমান এবং জমিন, পুরো আসমান এবং জমিনটা আল্লাহর কুরসির তুলনায় ওই রকম। আবার আরশ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের যেটা আসন, সেই আসনটার তুলনায় কুরসিটা হচ্ছে আপনার ওই মরুভূমির আপনার ওই সাত আসমান এবং জমিনের মতো যেরকম রিং, ওই রকম ক্ষুদ্র হচ্ছে কি আপনার ওই কুরসিটা। আর সেই আরশে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার থাকেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান। আর সেই আরশের উপরে আপনার কি আসমান এবং জমিনের উপরে আপনার কি আছে, আপনার পানি আছে, পানির উপরে কি আরশ আছে। হ্যাঁ, এগুলোর বর্ণনা আপনার কিতাবুত তাওহীদের একেবারে শেষ পাঠের ভিতরে কি আপনার দেখবেন এই আলোচনাটি কি আছে আসমান জমিনের বিশালত্ব সম্পর্কে। কিতাবুত তাওহীদ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটি বই আছে, সর্বশেষ দাসের শেষ দিকে দেখবেন যে আসমান জমিন কুরসি এগুলোর কি একটা পরিচয় তুলে ধরা হয়েছে। তো সম্মানিত ভাইয়েরা, আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো যে আমরা আমাদের ইমানের ভিতর কি ভেজাল ঢুকাই দিয়েছি।
আমরা বলি যে আল্লাহকে নিরাকার, আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত, কুদরতি চোখ আমরা বলি। তাহলে এখানেও তো আপনার মানুষের কুদরতের সাথে আল্লাহর কুদরত সাদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে তারা কুদরতকে কেন অস্বীকার করছে না? আল্লাহর জাতকে তারা স্বীকার করতেছে, কিন্তু আবার সিফাতকে কি করছে না? স্বীকার করছে না। তাহলে তো আপনার কি আপনার বৈপরীত্য চলে আসতেছে, আমাদের সমস্যা কি চলে আসতেছে। তো ওই সমস্ত ভাই যারা এরকম বিশ্বাস করে তাদেরকে আমাদের বোঝানো উচিত যে জাত যদি মানতে পারি, সিফাতও আমাদেরকে ওইভাবেই মানতে হবে। যেমন আমরা জাত, মানুষের জাতের সাথে আপনার কি গরু ছাগলের জাতকে আমরা মিলাই না? মিলাই। গরু ছাগলের জাত একটা, আমাদের জাত একটা, তারপরে অন্যান্য প্রাণীর জাতকে আর একটা। তাহলে অন্য আপনার বহু ধরনের জাত আছে, আল্লাহর মাখলুক আছে, তার জাত কি আলাদা। তাহলে আল্লাহর জাতের সাথে মাখলুকের জাতের যেরকম মিল নাই, ঠিক একইভাবে মানুষের যে গুণাবলী, এই গুণাবলীগুলি কি আপনার আরেকজনের আপনার গুণাবলীর সাথে কি নাই? মিল নাই। আপনার দেখেন যে হয়তো অন্য জাত বাদ দিলাম, যে গরু প্রাণীর কান মানুষের কান একটা আরেকটার সাথে মিল নাই, বিড়ালের কান ছাগলের কানের সাথে মিল নাই, হাতির কান ছাগলের সাথে মিল নাই। তাহলে আমাদের মাখলুক এক মাখলুক আরেক মাখলুকের সাথে কি নাই? মিল নাই। এটা তো বাদ দিলাম। একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, একই কারখানা থেকে আমরা দুনিয়াতে আসি। তো এক সন্তান কি আরেক সন্তানের সাথে মিল থাকে? চেহারায়, চোখে, নাকে, হাতে, এমনকি আঙ্গুলের যে ছাপ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, ক্ষমতা দেখেন। যে একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে কি মিল হবে না? বাবার ফিঙ্গারপ্রিন্টের সাথে ছেলের ফিঙ্গারপ্রিন্টই আপনার মিল হবে না। এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, এক বোন আরেক বোনের সাথে কি আপনার মিল নাই। কে করলো এটা? এই পার্থক্যটা কে করলো? এখন এই টেকনোলজি আসার কারণে কি এগুলো আমরা বুঝতে পারছি না? পারি না। তাহলে আমাদের সাথেই যদি মিল না থাকে, তাহলে আল্লাহ যিনি খালেক, যিনি সৃষ্টিকারী, তিনার সাথে মাখলুকের সিফাত এটা কি করে মিল হতে পারে? মিল হবে কোশ্চেন কালেও না। এক মাখলুক আর এক মাখলুকের সাথে মিলে না, তাহলে আল্লাহর সাথে আমাদের মিলার কোনো প্রশ্নই ওঠে না। তো যারা এই আপনার কি ধোয়া তুলে যে আল্লাহর মাখলুকের সাথে আল্লাহর সিফাতকে মানতে হলে আল্লাহর মাখলুকের সাথে মিলে যাবে, এই জন্য আল্লাহর সিফাতকে অস্বীকার করে, এগুলো কি আপনার ভ্রান্ত আকিদা। তো আমাদের দেশেও যারা বলে যে আল্লাহ নিরাকার, এটা তাদের আকিদা ঠিক নাই। আল্লাহর ব্যাপারে তাদের কি আপনার বিশ্বাস ঠিক নাই। তারা আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে আপনার কি তারা জানতে তারা ভুল করেছে, চিনতে তারা ভুল করেছে। আল্লাহর সিফাত সহ আল্লাহকে মানতে হবে। কেউ যদি আল্লাহর সিফাতকে অস্বীকার করে তাকে মুমিন বলা যাবে না। তাহলে আমাদের দেশে এরকম সিফাত অস্বীকারী আছে না? নাই, আছে। যে আল্লাহ নিরাকার, এবং আল্লাহ আপনার কি আমরা বলে থাকি যে আল্লাহ নিরাকার। আর আরেকটা হলো কি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা আমরা বলি না? বলি না? আমাদের আকীদায় বিশ্বাস আছে না? নাই। আমরা যেমন পড়ি এটা আমরা বলিও যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন। এটাও আপনার কি কুফরি আকীদা, এটাও কি শিরকি আকীদা। আল্লাহ আপনার কি থাকার জায়গায় এই দুনিয়া নয়। সত্তাগতভাবে আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমে আছেন। তার দলিল আপনার কয়েক জায়গায়, 4 জায়গায় আল্লাহ তাআলা বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, সেখানে উঠেছেন, সেখানে তিনি তার অবস্থান। আল্লাহ সর্বত্র বিরাজমান না। তাহলে সত্তাগতভাবে আল্লাহ আপনার কি আরশে আজিমে আছেন। আর আপনার কি দৃষ্টিগতভাবে, ইলমগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আল্লাহর ইলম সব জায়গাতে আছে। আল্লাহর আপনার দৃষ্টি সব জায়গাতে আছে। আসমানের আপনার উপরে যা কিছু আছে সেখানেও কি আল্লাহর জ্ঞান আছে, যে আসমানের কোথায় কোন জিনিস আছে সেই জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিনের আছে। জমিনের একেবারে নিচে কি আছে সেটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের সেই জ্ঞানও আছে, সেটাও তিনি কি দেখেন। আল্লাহর জ্ঞান, আল্লাহর দৃষ্টি এটা কি পরিব্যাপ্ত, এটা কি আমরা মানি। এইভাবে আপনারা কি করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। অতএব আমরা বলবো না যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ নিরাকার, এরকম কথা একজন মুসলিমের হতে পারে না, এরকম বিশ্বাস একজন মুমিনের হতে পারে না। তাহলে আল্লাহকে আমরা এখন পর্যন্ত চিনতে পারি না। বিশেষ করে ভারত উপমহাদেশের মানুষ, আমরা কি আল্লাহকে চিনতে পারি নাই। এটা আমাদের চিন্তা হবে। সর্বত্র বিরাজমান নয়, আল্লাহর গুণাবলী আছে।
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও হ্যাঁ এটাকে সাংঘাতিক শক্ত, খুব মজবুত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ধরলে কাউকে ছাড়েন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ধরার সেই ক্ষমতাও কি আছে, কিন্তু এটা তুলনা করা যাবে না কোনো মাখলুকের সাথে। আল্লাহর গুণাবলী আপনার কি করা যাবে না, তুলনা করা যাবে না, মিলানো যাবে না। বিলা তামসিলিন ওয়ালা তাকিফিন, যে কোনো পদ্ধতি এবং কোনো কি উদাহরণ এগুলো পেশ করা আপনার কি যাবে না। সম্মানিত ভাইয়েরা, দিনী ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিচয় না জানি তাহলে কবর জগতে গিয়ে তিনটা যে প্রশ্ন হবে, এই তিনটি মূল নীতির আলোকেই তিনটা প্রশ্ন হবে। কোথায়? কবর জগতে। তাহলে প্রথম মূলনীতি কি? আজকের আলোচনার প্রথম মূলনীতিটা কি? মারিফাতুল আবদি রব্বাহু, যে বান্দা তার রবকে আপনার কি চিনা এবং জানা। তাহলে চিনতে এবং জানতে হলে এই একটু আলোচনা এটা করেই কি চিনা এবং জানা যাবে? ব্যাপক আলোচনা আমাদের করা দরকার এবং এগুলো পড়াশোনা কি করতে হবে, পড়তে হবে, বই পড়তে হবে। আল্লাহকে চিনতে হলে, চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াত যে নাযিল করেছে, কত উপমা আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন কোরআনুল কারীমে, তার হিসাব নাই। এত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আপনার কি বোঝানোর জন্য তার পরিচয় এত তুলে ধরেছেন, ওই আল্লাহর পরিচয়ই যদি না জানি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের দেশের কোনো নাগরিককে যদি বলা হয়, জিজ্ঞেস যদি করা হয় যে তোমার দেশের প্রধানমন্ত্রী কে, উত্তর যদি দিতে না পারে তাকে বুদ্ধিমান বলবে না বোকা বলবে? তাকে শিক্ষিত বলবে না মূর্খ বলবে? মূর্খ বলবে না? যে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে তাকেই চিনি না, তাহলে এটা তো হলো কি আপনার নির্বুদ্ধিতার পরিচয়। আমাকে চিনতে হবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপ্রধানকে, হ্যাঁ এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, যখন আমরা জানতে পারবো তখন তাকে কি বুদ্ধিমান আপনার কি বলা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা দেশের প্রধানমন্ত্রী, তার সম্মান, মান, মর্যাদা, তার পরিচয় যদি এটা আমাদের জন্য আপনার কি জানা জরুরি হয়, একটা প্রধানমন্ত্রী সম্পর্কে আপনার কি করা হয়, আমাদের দেশে পাঠ্য বইয়ে যখন তার আপনার কি পরিচয় পড়ানো হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল কোরআনুল কারীমে তার পরিচয় আমাদেরকে তো তিনি দিয়েছেন, কিন্তু সেই কোরআন তো আমরা পড়ি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা কিভাবে জানবো? ওই আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধাই বা কী করে আসবে? ওই আল্লাহর ওপর আমাদের ভয়ই বা কী করে আসবে? এবং ওই আল্লাহর ওপর আমাদের ভরসাই বা কী করে আসবে যে আল্লাহ কি করতে পারেন? আল্লাহ তো বহু ঘটনা আমাদের সামনে আপনার কি করেছেন, আমরা ঘটিয়েছেন। আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, ফিরআউনকে ধ্বংস করেছেন। কত দাপট তাদের ছিল, কত ক্ষমতা তাদের ছিল। এই ক্ষমতাগুলো তাদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, একবারে নস্যাৎ করেছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। ফিরআউনও টিকতে পারে নাই দুনিয়ায়, নমরুদও টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। আর কালে কালে যুগে যুগে বহু দাপটে প্রধানমন্ত্রী, আপনার রাষ্ট্রনায়করাও কি আপনার ক্ষমতা ছেড়ে কি পালাই গেছে। তাহলে এগুলো কে করেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন। তাহলে সেই আল্লাহকে যদি আমরা চিনতে না পারি তাহলে এটা হলো আমাদের জন্য চরম ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্পর্কে আরও তুলে ধরে বলছে, ওমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার, আল্লাহর অসংখ্য আপনার আয়াত রয়েছে, নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রাত এবং দিন। দেখেন, আল্লাহ তাআলা রাত এবং দিন যদি সৃষ্টি না করতেন তাহলে আমাদের বিশ্রামের সময়টা কখন? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বান্দাদের জন্য আপনার কি করেছেন, রাত এবং দিনের ব্যবস্থা করেছেন। সব সময় যদি রাত লেগে থাকতো তাহলে আমাদের দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, আপনার কি চাকরি বাকরি, এগুলো করা আমাদের জন্য জটিল হয়ে যেত না? জটিল হয়ে যেত। কখন আমরা বিশ্রাম নিতাম, কখন আমরা আমাদের দুনিয়াবি কাজকর্মগুলো করতাম? তো রাত আসছে, তারপরে আপনার কি দিন চলে যাচ্ছে, দিন আপনার চলে যাচ্ছে, আবার রাত আসছে। এই যে আসা এবং যাওয়া, এগুলো কে করতেছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধ করে দেন তাহলে আমাদের আপনার কি আপনার বেঁচে থাকা সম্ভব নয়। নাওমা লিবাসা, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা আমাদের ঘুমকে মানে কি পোশাকের মতো করে দিলেন। যেই ঘুম সারাদিন কাজকর্ম করার পরে আপনার কি রাতের বেলা বিছনায় যখন আপনার কি বালিশে মাথা লাগিয়ে যখন ঘুমিয়ে যায়, সেই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন এনে দেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘুম না দিতেন
তাহলে আপনার কি নিদ্রাহীনতার কারণে, ঘুম না আসার কারণে সকালবেলা উঠে কাজকর্ম করার এনার্জি আমাদের শরীরে কি থাকতো না। এই যে ঘুম আল্লাহ তাআলা আরামদায়ক করে আপনার কি করলেন, আমাদের জন্য বানালেন। এই ঘুম যদি আল্লাহ না দেয়, যাদের ঘুম আসে না, ট্যাবলেট খেয়ে যারা ঘুমায়, তাদেরকে জিজ্ঞেস করুন যে ঘুম নামক যে নিয়ামত, এটার যে আপনার কত বড় মূল্য। যাদের ঘুম হয় না, ট্যাবলেট খেয়ে যারা ঘুমায়, তাদেরকে জিজ্ঞেস করুন যে ঘুম কত বড় নিয়ামত আমাদের জীবনে। তা আল্লাহ রাব্বুল আলামিন রাত দিলেন, সেই রাতে আবার ঘুম দিলেন। ঘুম থেকে আপনার কি যখন আমরা ঘুমাতে যাব, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমের দোয়া শিক্ষা দিলেন, যে বান্দা তুমি একটু শুকরিয়া করো, একটু আমার প্রশংসা করো, একটু আমাকে ডাকো। ঘুমের আগে তুমি বলো যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার নামে, আমি কি করলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি মরে যাচ্ছি, আমি তোমার নামে মারা যাচ্ছি। ঘুমকে বলা হয়েছে যে আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম হচ্ছে কি মৃত্যুর ভাই। মানে আপনি ঘুমিয়ে যাওয়া নাকি মরে যাওয়া। এখন এই যে আমি এবং আপনি ঘুমিয়ে গেলাম, চোখ বন্ধ করলাম, আর দুনিয়াবি কোনো হিতাহিত জ্ঞান নাই। আপনার পাশে আমার পাশে বাচ্চা কাচ্চা শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, আমার কোনোই হুঁশ নাই যে আমার স্ত্রী কি করছে এখন না করছে আমি জানি না। ঘুমের ভিতরে আপনার কি ঘুমিয়ে গেছি, আমার কোনো জ্ঞান নাই। এরপরে একটা পর্যায়ে গিয়ে যখন সকাল হয় বা রাতের বেলা কোনো কারণে যখন ঘুমটা আপনার কি দূর হয়, আত্মাটা যখন ফিরে আসে, তখন আমরা কি আবার জাগে, আমার জীবন পাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে ঘুমের দোয়া শিখাইছেন, যে বান্দা তোমরা যখন ঘুমাতে যাও আমাকে একটু স্মরণ করো, আমাকে স্মরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নফস দিয়েছি, ঘুমের ভিতরে নফসটা যদি আমি নিয়ে নিই, তোমাদের করার কিছু নাই। এই নফস আমি ফিরিয়ে দিলে তোমরা তোমাদের দেহকে বিছানা থেকে উঠাতে পারবে, তা না হলে কি উঠাতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে বলেছেন, আমরা যেটা ঘুমের দোয়া করি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে যে আল্লাহুম্মা বিসমিকা, যে হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি, মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, এবং আমি তোমার মাধ্যমেই কি করব, আবার তোমার নামেই আমি জীবিত হব। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে আত্মাটাকে ফেরত দেন। আত্মাটা ফেরত পেয়ে আমরা ঘুম থেকে কি করি, জাগ্রত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জাগলাম, আত্মাটা আবার ফেরত আসলো। সকালবেলা উঠে আমি কি করতে পারলাম, ফজরের নামাজ পড়তে পারলাম, স্ত্রীর সাথে কথা বলতে পারলাম, খাবার নাস্তা খেয়ে আবার আমি আমার কর্মক্ষেত্রে বের হতে পারলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার আত্মাটা ফেরত দিলেন, এজন্য প্রশংসা বা ঘুম থেকে জাগার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যে প্রশংসা ওই আল্লাহ, ওই সত্তার, ওই আল্লাহর প্রশংসা, আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, মরে যাওয়ার পরে, দেহে আমাদের প্রাণ ছিল না, আত্মা ছিল না, মরে যাওয়ার পরে যে আল্লাহ আমাকে কি করেছেন, জীবিত করেছেন, বাঁচিয়েছেন, জীবন দিয়েছেন। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মৃত্যুর পরে আবারও কি তার কাছেই আমাদেরকে উঠানো হবে, তার কাছেই আমাদেরকে কি ফিরে যেতে হবে, তার কাছেই আমাদের ধরা খেতে হবে। তাহলে আল্লাহর প্রশংসা, এই প্রশংসা আল্লাহকে কি স্মরণ ঘুমার সময় আমরা করি? আল্লাহর প্রশংসা করি না। ঘুম থেকে জাগার পরে যে আমি যেই নিয়ামতটুকু পেলাম, আত্মাটা যে আবার ফেরত পেলাম, আমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, দুনিয়াবি কাজকর্ম করতে পারতেছি, আমি কথা বলতে পারতেছি, এই নিয়ামতটুকুর জন্য আমরা শুকর আদা করি না। তো যে কথা বলে শুরু করেছিলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা ছোট্ট একটা কথার মাধ্যমে আল্লাহর প্রশংসা আমাদেরকে শিখিয়েছেন। যে বিশ্ব জগতের যিনি রব, সারা বিশ্বকে যিনি লালন পালন করেন, দেখাশোনা করেন, কন্ট্রোল করেন, এগুলোকে ঠিকঠাক মতো পরিচালনা করেন, ওই রবের জন্য আপনাকে যাবতীয় প্রশংসা। তাহলে ঘুমানোর সময় আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে। ঘুম থেকে জাগার পরে আত্মা পেলাম, এই জন্য আল্লাহকে কি স্মরণ করতে হবে। তাহলে আল্লাহর পরিচয় কোন দিকে তাকাবেন, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর পরিচয় আপনার কি করছে, অপেক্ষা করতেছে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছে যে মিন আয়াতিহি আল-লাইল, যে রাত হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে হতে একটি অন্যতম নিদর্শন। ওয়ান-নাহার, এরপরে দিন। আল্লাহ যদি সূর্য ওঠা বন্ধ করে দেন, তাহলে দিন আমরা কি পাবো না।
দিন আমাদের পাবো না। সূর্য থেকে রোদ না পেলে কোনো ফসল আপনার হবে না, ফলবে না। তাহলে চাষবাস করে যদি ফসল না ফলে, খাদ্য যদি আমরা না পাই, তাহলে খাদ্য অভাবে কি আমরা মারা যাব? তাহলে সূর্য আল্লাহ রাব্বুল আলামিন উঠাচ্ছেন, রাতকে দূর করে আপনাকে দিন বানাচ্ছেন, আবার দিনকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাত বানাচ্ছেন। তাই তো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, যে নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মাঝে এবং একটা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত এবং দিন আপনার কি আগমনের কারণে আপনার কি এর মাঝে নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার জন্য। তাহলে এগুলো যদি না হতো, রাত এবং দিনের সিস্টেম যদি আল্লাহ রাব্বুল আলামিন না করতেন, তাহলে আমাদের জীবনযাপনটা স্থবির হয়ে যেত, থমকে যেত, দাঁড়িয়ে যেত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সূর্য ওঠা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত, দুনিয়া শেষ হয়ে যাবে। চন্দ্র যেদিন কি আপনার ওঠা বন্ধ হয়ে যাবে সেদিন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলার পরে আমাদেরকে আদেশ করেছেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, আজ হে আমার বান্দারা, তোমরা সূর্যের সিজদা করবে না, সূর্যকে তোমরা সিজদা করবে না, সূর্যের ইবাদত তোমরা করবে না, এবং চন্দ্রেরও তোমরা ইবাদত করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আপনার কি মিল্লাতে ইব্রাহিমের যে দিন, সেটাই হচ্ছে আমাদের দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিন, তার বংশ থেকেই আপনার কি এসেছে আপনার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকেই তার কি আপনার আশা। তো আমাদের দিন হচ্ছে আপনার কি ইব্রাহিমের দিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানে কি সৃষ্টি করেছেন আসমান জমিন, আমাকে সারা পৃথিবী যা কিছু আছে সৃষ্টি করেছেন, অথচ আমার গোষ্ঠীরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার বাবা নিজের হাতে মূর্তি বানায়, তারপরে তারা সেগুলো বানিয়ে সেগুলো সিজদা করতেছে। এটা কোন ধরনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিচ্ছেন, উঠা বসা করার শক্তি দিয়েছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন, তাহলে এর স্রষ্টাকে চেনার জন্য, জানার জন্য তিনি গবেষণা করেছেন না করেন নাই? তিনি গবেষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, যে এই পৃথিবী কে চালাচ্ছে, এই বিশাল পৃথিবী, কত মাখলুক, কত সৃষ্টিজীব, এদেরকে খাওয়াচ্ছে কে, পড়াচ্ছে কে, এবং এরা কিভাবে বেঁচে আছে, এগুলোকে চালাচ্ছে কে, আসমান মাথায় দাঁড়িয়ে রয়েছে, এগুলোই বা চলছে কিভাবে। তো তিনি চেনার জন্য, জানার জন্য একদিন আপনার কি বসলেন। বসার পরে ওখানে বলা হয়েছে বিস্তারিত ঘটনা, সূরা আনাম আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। মানে ছেলে তার বাবাকে বলছে, তার সম্প্রদায়ের লোককে বলছে যে আতাত্তাখিযু আসনামান আলিহা, যে তোমরা অনেক মাবুদ কি গ্রহণ করেছো, একাধিক মাবুদের তোমরা যে পূজা করতেছো, ইবাদত বান্দেগী করতেছো, এই কাজটা কি তোমাদের ঠিক হচ্ছে? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, নিঃসন্দেহে আমি তোমাকে, পিতাকে বলছে, বাবাকে বলছে, তোমাকে এবং তোমার সম্প্রদায়কে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আমি দেখতে পাচ্ছি। দিয়ে তিনি কি করলেন, ফালাম্মা জান্নাত, তিনি চিন্তা করতেছেন যে আমার রব কে হবে। এই যে এতগুলো মাবুদ আমার বাবা বানাচ্ছে, তারা পূজা করতেছে, ভোগ দিচ্ছে, খাবার দিচ্ছে, মানত মানতেছে, তো যারা কথা বলতে পারে না, উপকার করতে পারে না, তারা শুনতে পায় না, এগুলো কি করে হতে পারে? মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যার ইবাদত তোমরা করছো, এই মূর্তিগুলো কোন ধরনের মূর্তি, কি অবস্থা? আজ যারা কোনোই কিছু করতে পারে না, অথচ তোমরা তাদের কাছেই চাচ্ছ, তাদের কাছে খাবার দাবার দিচ্ছ। প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি রাতের বেলা বসে আপনার চিন্তা ভাবনা করছেন যে আমার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতের বেলা, রাত যখন আসলো দিন শেষে, তখন তিনি চিন্তা করলেন যে আমার রবকে হতে পারে। তারপরে তিনি দেখলেন যে রাআ কাওকাবা, আকাশে তারকা, আকাশে তারকা দেখতে পাচ্ছেন, তারকা। তো এই তারকা, ছোট ছোট তারকা আলো আপনার জ্বালাচ্ছে, কে জ্বালাচ্ছে? এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন যে এই তারকাগুলো কে প্রজ্বলিত করলো, কে জ্বালালো। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তিনি মনে করলেন যে এটাই মনে হয় আমার রব হবে, এই তারকাই মনে হয় সেই সুদূর আকাশ থেকে আপনার এই বিশ্বকে কি নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করতেছে। তিনি মনে মনে ভাবলেন এবং ঘোষণা দিলেন যে হাযা রাব্বি,
হ্যাঁ, ফালাম্মা আফালা, যখন এই তারকাগুলো মিটে গেল, আপনার চলে গেল, তখন তিনি বললেন যে ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেগুলো বিলীন হয়ে যায় দিন আসলেই, সূর্যের আলো উঠলেই যেগুলো বিলীন হয়ে যায়, চলে যায়, হ্যাঁ, এরকম বিলীন হওয়া কোনো জিনিসকে আমি ভালোবাসতে পারি না, সে আমার রব হতে আপনার কি পারে না। তারপরে তিনি যখন দেখলেন যে তারকার ঘটনা চলে গেল, আবার তিনি চিন্তা করলেন যে তাহলে আমার রব কে হবে, পৃথিবী কে পরিচালনা করতেছে। তিনি আবারও চিন্তা ভাবনা করলেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন উজ্জ্বল চাঁদকে যখন দেখতে পেল পশ্চিম আকাশে বা আকাশে, যখন উজ্জ্বল চাঁদ যখন দেখতে পেল, তখন তিনি বললেন যে হাযা রব্বি, বলে যে ঠিক আছে, তারকা ছোট জিনিস, হ্যাঁ, আপনার আলো কম ছিল, সেটা বিলীন হয়ে গেছে, সেটা আমার রব না, একে আমি কি পছন্দ করি না। তো এই তারকা আপনার কি হলো, এই চাঁদই হবে কি আমার রব। আজ তিনি ঘোষণা করলেন যে ক্বালা হাযা রব্বি, এই চাঁদ হচ্ছে আমার রব, যে তারকার চেয়ে বড়, উজ্জ্বল, হ্যাঁ, বিশাল, ইনি হচ্ছেন কি আপনার আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদও কি হয়ে গেল, আপনার দূর হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তখন তিনি বললেন যে না, হ্যাঁ, মানে কি আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না দেয়, তাহলে আমি হেদায়েত পাবো না, সঠিক পথ আল্লাহকে আমি চিনতে পারবো না, আল্লাহকে চিনা আমার পক্ষে কি সম্ভব নয়। তিনি আবারও গবেষণা করতে লাগলেন, তাহলে রব কি হবে। হ্যাঁ, মানে তিনি চাঁদও যখন দেখলেন যে এটা বিলীন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, চাঁদও কিন্তু সে মানে কি হারিয়ে যাচ্ছে, তাহলে যেটা হারিয়ে যায় সেটা কি আমার রব হতে পারে না। যিনি রব হবেন তিনি থাকবেন কি আপনার একেবারে কি অক্ষত। এরপরে সময় হয়ে গেছে আদায় নাকি? জি, আচ্ছা, আর কতক্ষণ কি করো? আচ্ছা, ঠিক আছে। তো এই ঘটনাটা বলে শেষ করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানে যখন পরে আপনার কি সূর্য দেখতে পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূর্য যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠালেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কি উজ্জ্বল সূর্যকে দেখতে পেলেন এবং বিশাল আকারে, মানে চাঁদের চেয়ে বড়, হাযা আকবার, তিনি ঘোষণা দিলেন যে এটাই হলো সবচেয়ে কি আপনার বড়, সবচেয়ে পাওয়ারফুল, এত রোদ, এত কি আপনার তাপ, এটা যখন তিনি দেখতে পেলেন, সূর্যকে দেখলেন, ফালাম্মা আফালাত, যখন সূর্য কি হলো আপনার ডুবে গেল, এটাও যখন হারিয়ে গেল, বিলীন হয়ে গেল, তখন তিনি কি বললেন, তখন তিনি বললেন যে ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি, তখন তিনি ঘোষণা দিলেন যে হে আমার সম্প্রদায়ের লোকেরা, অনেক কিছুই দেখলাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম, আমার রব সম্পর্কে আমার যে বিশ্বাস আসলো, যে ক্বালা ইয়া কওমি, তিনি ঘোষণা দিলেন যে হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, মানে তার সম্প্রদায়ের লোকেরা চাঁদেরও পূজা করত, সূর্যেরও কি পূজা করত, মাবুদ হিসাবে মানত। তো যখন দেখলো যে আপনার তারকাও শেষ, তারপরে আপনার কি চাঁদও শেষ, এরপরে কি সূর্যও যখন আপনার কি বিলীন হয়ে গেল, একটা সময় যখন পার হলো, সূর্যও কি যখন হারিয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, তখন সে বলল যে ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যে আমি মানে মুক্ত, তোমরা যে জিনিসগুলোর শিরক করতেছো, যেই মাবুদগুলোর ইবাদত করতেছো, সেই জিনিসগুলো থেকে আমি মুক্ত। আমি কি করতে পারি না, এগুলোকে মানতে পারি না, আমি এগুলোর ইবাদত করতে পারি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি ওই সত্তার দিকে, ওই শক্তির দিকে, ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দিকে আমি মুখ ফেরালাম, আমি তাকেই মানি, তারই ইবাদত করব, অন্য কাউকে আমি আর মানতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে চিনলেন, তো তারই তো আমরা উত্তরসূরি, তারই আমরা উত্তরসূরি। অতএব আমাদেরকে চিনতে হবে যে আমাদের আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় কি, আল্লাহর গুণাবলী সহ আমাদের কি করতে হবে, আল্লাহকে জানতে হবে। অতএব আমরা যারা বলি যে আল্লাহ নিরাকার, আমরা যারা বলি যে কি আপনার সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন কি বিরাজমান, এটা আল্লাহকে খাটো করা হয়, আল্লাহর মর্যাদাকে কি করা হয়, আপনার ক্ষুণ্ণ করা হয়। অতএব আমাদের আকীদা, আমাদের বিশ্বাসকে আপনার কি করতে হবে, ঠিক করতে হবে। পরিচয় আমাদের জানতে হবে যে আল্লাহর পরিচয় কীভাবে দিয়েছেন, আরও কত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে তোমরা ওই আল্লাহর কাছে সিজদা করো।
ওই আল্লাহর কাছে সিজদা করো যে আল্লাহ এই সবগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করতে চাও তাহলে আপনার আল্লাহর জন্য তোমরা কি করো, সিজদা করো। তাহলে এই সিজদা একমাত্র কার জন্য করতে হবে, কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। এখানেও আমাদের কি ভেজাল ঢুকে গেছে, আমরা এক আল্লাহকে সিজদা করি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা কি এখন পর্যন্ত সঠিকভাবে আমরা পরিচয় জানতে পারি নাই, যার কারণে আমরা আমাদের এই সিজদাটাকেও, আমার এই কপালটাকেও আমরা নানান দরবারে আপনার কি করছি, নত করে দিচ্ছি, মাটিতে লুটিয়ে দিচ্ছি, তাদের দরবারে আমরা কি লুটিয়ে দিচ্ছি। আমরা লুটিয়ে দিচ্ছি না? আমাদের দেশে আপনার মাজারগুলোতে এই কপাল দিয়ে সিজদা করা হচ্ছে না, হয় না? যদিও আমরা চাঁদের পূজা করতেছি না, চাঁদকে সিজদা করতেছি না, সূর্যকে সিজদা করতেছি না, কিন্তু আমাদের এই কপাল মসজিদে সিজদা দেওয়ার পাশাপাশি আবার ওই দরবারে, ওই খানকাতে আমরা আবার কি করতেছি, আমাদের এই কপাল ঠেকিয়ে সিজদা করতেছি, বাবাদের কাছে আমরা কি করছি, চাচ্ছি। তাহলে আল্লাহর পাওয়ার কমে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহর ক্ষমতা কি আপনার হারিয়ে গেছে? আমরা কেন চাচ্ছি এই সমস্ত দরবারে, কেন সিজদা দিচ্ছি? আবার যারা সিজদা দিচ্ছে, যারা জীবিত আছে পীরেরা, তারা বলছে যে এটা তাজিমি সিজদা। তারা বলতেছে কি এটা তাজিমি সিজদা, সম্মান সূচক সিজদা। অরিজিনাল সিজদা আমরা আল্লাহকেই করি, হ্যাঁ, একে সম্মান দেখার জন্য করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য এসেছিলেন? ঘোড়ার ঘাস কাটতে? উনি কিছু শিক্ষা দিয়ে যান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সম্মানের সিজদা, এটা কি তিনি শিক্ষা দিতে ভুল করে গিয়েছেন? আপনার অসম্পূর্ণ দিন আমাদের কাছে দিয়ে গেছেন? তা তো জান নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীকে এরকম তাজিমি সিজদা তো আপনার শিক্ষা দেন নাই। তাহলে সিজদা, তাজিমি সিজদা, এটা যদি পাওয়ার আপনার কোনো মাখলুকের, এটা কি যদি হকদার হতো, কোনো মাখলুক যদি আপনার কি পেত, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সাহাবীরা সিজদা করতেন, করতেন কি করতেন না? আল্লাহ রাসূলের চেয়ে সম্মানী ব্যক্তি পৃথিবীতে কেউ আছে? তাহলে আল্লাহ রাসূলের পায়ে কোনো সাহাবী সিজদা করেছেন, এর প্রমাণ আছে? কোরআনে আছে, হাদিসে আছে? নাই তো। তাহলে আল্লাহ রাসূলকে তো তাজিমি সিজদা কোনো সাহাবী করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরার পরে পৃথিবীতে দ্বিতীয় কোনো সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি যদি থেকে থাকে, তিনি হচ্ছেন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম কোনো কথা বলে গেছেন যে আবু বকরকে আমার পরে তোমরা তাজিমি সিজদা দিও? অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আপনার বলেছেন কোনো সাহাবীকে, কোনো ব্যক্তিকে যে তোমরা আমাকে তাজিমি সিজদা করো? তো কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তো তাজিমি সিজদা করা হয় নাই। ধরে নিলাম আপনার জীবদ্দশাতে সিজদা করা জায়েজ নয়, হ্যাঁ, মারা যাওয়ার পরে কি জায়েজ যদি হতো, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আপনার কি সিজদা করার যদি সুযোগ দেওয়া হতো, তাহলে দেখা যেত 24 ঘন্টা কোনো ব্যক্তিকে সিজদাই হতে পড়ে থাকতো। তো সেখানে গিয়েও তো আপনার সিজদার কোনো ব্যবস্থা নাই, আছে? সেখানে গিয়ে সিজদা তো দূরে থাক, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে মুখ করে দোয়া করবেন, এই দোয়া করারও কি আপনার কোনো সুযোগ নাই। সিজদা তো দূরে থাক, আপনার সাথে সাথে পুলিশ, ওখানে যারা দায়িত্বশীল আছে, আপনার মুখটা ধরে ইয়া আল্লাহ রুহ কিবলা, কেবলার দিকে মুখ করে তুমি দোয়া করো। পিছন আপনার কোন দিকে? আল্লাহ রাসূলের কবরের দিকে। ওখানে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরকে কি পিছনে রেখে কেবলার দিকে মুখ ঘুরিয়ে আপনাকে দোয়া করতে কি করে, আপনাকে আদেশ করে। কোনো পুলিশ আপনাকে কবরের দিকে মুখ করে দোয়াও করতে কি আপনাকে দিবেন? তাহলে আবু বকরের কবর আছে, উমরের কবর আছে, সেখানে তাজিমি সিজদা আপনার কি করা হয় না, সেখানে সেদিকে মুখ করে আপনার কি দোয়া করা হয় না। অথচ আমাদের দেশের আপনার কোথাকার কে মারা গেল, আর তাদের কবরে আপনার কি পাকা করে, তারপরে চাদর চড়িয়ে, এরপরে সেখানে সিজদা, মানত, এরপরে মানে এটা দাও, ছেলে দাও, মেয়ে দাও, পরীক্ষায় এ প্লাস পাওয়ার ব্যবস্থা করে দাও, সব কিছু আমরা এই দরবারগুলোতে গিয়ে আপনার কি করছি। অথচ আল্লাহ তাআলা কি শিক্ষা দেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার,
সূর্যকেও সিজদা করা যাবে না, চাঁদকেও সিজদা করা যাবে না, এত পাওয়ারফুল মানে এই দুইটা জিনিস, তারপরেও করা যাবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা সিজদা করো ওই আল্লাহকে যিনি এইগুলোকে সৃষ্টি করেছেন। যদি তোমরা তারই ইবাদত করতে চাও, তাহলে আল্লাহর যদি ইবাদত করতে চাই, সিজদা একমাত্র আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে বা অন্য কোনো দরবারে সিজদা করা জায়েজ নয়। অথচ আমাদের দেশে ফেসবুকের বাদাওয়ালাতে সরাসরি হয়তো আমরা এই খানকাগুলোতে, মাজারগুলোতে যাওয়া হয় না বা আমরা কি যাই না, কিন্তু ফেসবুকে তো আমরা দেখি যে আপনার পীর বসে আছে এরকম চেয়ারে, আর ওখানে গিয়ে সিজদা করতেছে, আবার টাকাও কি আপনার মুসাফা করে টাকাও কি আপনার দিয়ে আসতেছে। একজন মানুষ নিজের পায়ে সিজদা নিতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা কোথায় চলছে? আমাদের দেশে চলছে। তো আজকে যদি আমরা শিরকের বিরুদ্ধে সোচ্চার না হই, এগুলোর বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে তা আপনার এরকম সিজদা আল্লাহকে বাদ দিয়ে সিজদার আপনার আস্থানা আরও কি বেড়ে যাবে। তো আমাদের এগুলোর ব্যাপারে বলতে হবে যে সিজদা অন্য কারোর জন্য করা জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি স্পষ্টভাবে কি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে আপনার কি করলাম, মোটামুটি আপনার জানলাম, অবগত হলাম। তো আল্লাহকে আমাদের চিনতে হবে, জানতে হবে, এবং ওই আল্লাহর জন্য আমাদের জীবনের যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। আমাদের জান মাল যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে কি সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ইসলাম মানেই হলো আল ইসতিসলামু লিল্লাহ ওয়াল ইনকিয়াদু লাহু, মানে আমাদের সব কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, আর তার কথা শোনা। ওয়াল ইনকিয়াদ লাহু, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা মানা, আল্লাহ যা বলেছেন যথাসাধ্য একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদের কি করতে হবে, পালন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি আমরা সব পারবো না, সব আমাদের যারা সম্ভাবনা কিছু ত্রুটি বিচ্যুতি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে কি আপনার গফুর, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো কি আপনার রহিম। আমরা যত অন্যায় করি তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। পাপ আমাদের হবে, পাপ যদি না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সমাজের লোক যদি পাপ না করে, তাহলে হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে আসবেন যে জাতি পাপ করবে, যে জাতি পাপ করবে এরকম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। তাহলে একেবারে আমরা কি পাপ করব না এমনটাও হবে না, পাপ আমাদের হবে, কিন্তু ঘুরে ফিরে আমাদের যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দেন, যত বড়ই পাপ করি না কেন আল্লাহ ক্ষমার জন্য কি প্রস্তুত আছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ গফুর, ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম কাজ হলো, প্রথম ফরজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা এবং জানা। যদি আমরা আল্লাহকে চিনতে পারি, জানতে পারি, তাহলে আমাদের দ্বারা অন্যায় কম হবে, অপকর্ম কম হবে, খারাপ কাজ কম হবে, ভালো কাজ আমাদের দ্বারা বেশি বেশি হবে। তো আমরা আল্লাহকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা আমাদের রবকে যেন ভালোভাবে চিনতে পারি, যেভাবে আল্লাহ রাসূল চিনেছেন, যেভাবে সাহাবীরা চিনেছেন, যেভাবে আপনার তাবিঈরা চিনেছেন, তাবিঈরা আল্লাহকে চিনেছেন, জেনেছেন, আমরাও যেন সেইভাবে আমাদের রবকে চিনতে পারি, জানতে পারি। এবং দ্বিতীয় যে নীতিমালা, এটা আমাদের থেকে গেল, সংক্ষেপে বলে দিই। দ্বিতীয় নীতিমালা হচ্ছে আপনার কি মারিফাতুদ দীনিহি, আমার দিন সম্পর্কে জানা। মারিফাতু দীনিহি, আমার দিন সম্পর্কে জানা, আল্লাহকে জানলাম, আমাদের দিনটা কি, অন্যদের দিন কেমন। ইহুদিদেরও দিন আছে, খ্রিস্টানদের দিন আছে, হিন্দুদের দিন আছে, বৌদ্ধদের দিন আছে, আরও অসংখ্য দিন কি আপনার আছে, ধর্ম আছে। আমাদের ধর্মটা কেমন, আমাদের ধর্ম কি বলে, অন্যদের ধর্ম আমরা মানব না কেন, আমাদের ধর্ম আমরা মানব কেন। তাহলে আমাদের দিন সম্পর্কে জানা, এটা হলো দ্বিতীয় মূলনীতি। আর 3 নম্বর মূলনীতি হচ্ছে মারিফাতু নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, যে নবী কে, নবীর মর্যাদা কি, নবীকে মান্য করা কি, নবীর কথা শোনা কি, এই বিষয়গুলো কি আপনার জানা। এই 3টা মূল নীতি যদি আমরা জানতে পারি, তাহলে এই মূল নীতির আলোকেই আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন যে মার রব্বুক, তোমার রবকে। যদি আমরা এই দুনিয়াতে রবকে চিনে আল্লাহকে মেনে থাকি, তাহলে আমরা উত্তর দিতে পারবো যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কি আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দিন কি।
তোমার ধর্ম কি, এ বিষয়ে জিজ্ঞেস করা হবে। তো যদি আমরা আমাদের ধর্ম ইসলামকে জেনে যদি আমরা মানতে পারি, মেনে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের জবাব হবে যে দীনি আল ইসলাম, যে আমার ধর্ম হচ্ছে ইসলাম। কেন? যে আল্লাহ তাআলা বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে কি আপনার ইসলাম। তাহলে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন, বাধ্যতামূলক করেছেন। বাকি যত দিন আছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি মানে, সব আপনার অগ্রহণযোগ্য হয়ে যাবে। ফালান ইউকবালা মিন, কোনো কিছু গ্রহণ করা হবে না, প্রত্যাখ্যান হয়ে যাবে। তাহলে 2 নম্বর প্রশ্ন হবে কবরে কি দিন সম্পর্কে, এবং 3 নম্বর প্রশ্ন হবে ওমান নাবিয়্যুক। আবার আরেক হাদিসে আছে যে আল্লাহর রাসূলকে ইঙ্গিত করে বলা যে ওমান হাযার রাজুল, যে এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে যদি আমরা আল্লাহর রাসূলকে চিনে থাকি, যদি তার পরিচয় জেনে থাকি, তার আদেশ আমরা যদি মানি, নিষেধকে যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমাদের উত্তর হবে আপনার কি, যে ও নবী ওয়াহাদার রাজুল মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কিভাবে জানলা, তুমি যে এই প্রশ্নগুলো উত্তর দিলা তুমি কিভাবে জানলা? তখন উত্তর হবে কি, যে ক্বারাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সেটাকে প্রতি ঈমান এনেছি এবং বিশ্বাস করেছি। তাহলে আমরা আল্লাহর কিতাবের মাধ্যমে এই 3টা মৌলিক নীতি আমরা জানতে পারবো, এবং আমাদের প্রশ্ন উত্তর কি আপনার সহজ হয়ে যাবে যদি আমরা কি করি, আল্লাহর কিতাব পাঠ করি। কারাতো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়তে হবে। আল্লাহর কিতাব না পড়লে আপনার এই 3টা মৌলিক জিনিস জানা সম্ভব নয়। তো সম্মানিত ভাইয়েরা, দিনী ভাইয়েরা, আমরা আজকের প্রোগ্রাম আর লম্বা করতে চাচ্ছি না। যদিও আমরা যে কিছু ভাই আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া। ইসলামটা সূচনাই হয়েছিল অল্প মানুষ দিয়ে, মুসলিমে কিছু কিছু মুসলমান দিয়ে শুরু হয়েছিল। এখন সারা বিশ্বে আপনার কি 150 কোটির উপরে, 200 কোটির কাছাকাছি কি মুসলমান। কিসের দাওয়াতের কারণে? আপনার এই তাওহীদের দাওয়াত প্রচার এবং প্রসারের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন একা, এবং দ্বিতীয় নম্বরে হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবেই কি ইসলামের সূচনা হয়েছিল, এবং এইভাবেই কি আপনার তাওহীদ আমাদের দেশেও কি প্রচার এবং প্রসার হবে। যদিও আমরা সংখ্যায় কম, কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই। ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রামের মাধ্যমে এবং এই প্রচার মিডিয়ার মাধ্যমে আমাদের এই দাওয়াতগুলো যাতে করে আপনার অন্য মানুষের কাছে পৌঁছে যায়। তো যারাই আমরা এখানে আয়োজন করেছি, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনাকে জাযায়ে খায়ের জন্য দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এতক্ষণ যাবৎ শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন আপনার পরকালে উত্তম জাযা হিসাবে জান্নাতুল ফিরদাউস যেন আমাদেরকে দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বৈঠককে আমাদের কবর জগতের জন্য, পরকাল জগতের জন্য, নাজাতের জন্য ওসিলা করে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রবকে চিনার জন্য তৌফিক দান করেন, আমাদের দ্বীনকে চিনার জন্য তৌফিক দান করেন, এবং আমাদের নবীকে যথাযথভাবে চিনার এবং তাকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি দ্বীনের পথে অটল রাখিও, এবং আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি শিরক মুক্ত করে দাও। বিদআতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে সেটাকে দূর করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। আমাদের বিদআত মুক্ত, শিরক মুক্ত আমল করার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ তাআলা।